তো হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আমাদের পার্টটি শেষ করার জন্য। তো পার্টের প্রথমেই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো। তো আমাদের পার্টটি সেখান থেকেই শুরু হয় যেখান থেকে শেষ হয়েছিল। সেগা এবং বোং তাদের গানটি রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে আগুন লেগে যায়, যেটা দেখে সেগা তো অনেক ঘাবড়ে যায়। কিন্তু বোং তাকে বলে, না, আমাদের এই গানটি রেকর্ড করতেই হবে, যাই হয়ে যাক না কেন। তখন বোংয়ের বোন সেগার কাছে এসে বলে, ভয় পেও না, আমি তো আছি। তারপর তারা অনেক কষ্ট মষ্ট করে গানটি ফিনিশ করে দেয়। আর তখনই আমাদের আবার মিস্টার চোয়ের অফিসে দেখানো হয়, যেখানে তাদের নতুন সিঙ্গারের ফেসটা রিভিল হচ্ছিল। এবং ফেস রিভিলের পর সবাই দেখতে পায় এটা আর কেউ নয়, এটা হলো ট্যানি। ট্যানি তখন সকলের সামনে আসে এবং নিজেকে ইন্ট্রোডিউস করে। তখনই সেখানে বসে থাকা গ্রুপের আগের মেম্বার ম্যানেজারকে বলছে, আরে ম্যানেজার, এটা ট্যানি তাই না, যে মিস্টার চোয়ের বন্ধুর ছেলে? তখন ম্যানেজার তাকে বলে, হ্যাঁ, মিস্টার চোয়ের বন্ধু এই অফিসে অনেক বড় স্টক কিনেছিলেন, তাই জন্যই মনে হয় ট্যানিকে ব্র্যান্ডের লিডার বানানো হচ্ছে। এটা শুনে সে অনেক রেগে যায়। আর ট্যানির ফেস রিভিল ইউটিউবে অনেক ভাইরাল হয়ে যায়, ঠিক যেমন তোমরা এখন আমাদের ভিডিওটাকে পছন্দ করছো। তাকে দেখে তার ইউটিউবের সকল মেয়ে ফ্যানরা তো অনেক পছন্দ করে ফেলে তাকে। এই জন্য তাকে ভালো ভালো কমেন্ট আসে এবং তাকে বলে যে ট্যানি তো বিশাল দেখতে। এই সমস্ত কমেন্ট পড়ে মিস্টার চো এবং তার বন্ধু অনেক খুশি হয়ে পড়ে, বলে দেখো আমাদের ট্যানির কত নাম। আর অন্যদিকে আমাদের বোং এবং সেগাকে দেখানো হয়, যেখানে তারা তাদের ভিডিওটি আপলোড করছিল। সেগা তার বোনকে বলে, ভিডিওটি আপলোড করা হয়েছে? বোনের বোন বলে, দাঁড়াও দাঁড়াও, একটা ক্লিক করলেই এখনই ভিডিওটা আপলোড হয়ে যাবে, তো চলো আমরা ভিডিওটা আপলোড করে দিই। ভিডিও আপলোডের পর তারা সবাই হতভম্ব হয়ে যায়, কারণ তারা এখন বুঝতে পারছিল না যে তাদের এটা কি ট্রেন্ডিংয়ে যাবে নাকি ফ্লপ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে মিস্টার চো দেখেন যে ট্যানির ফেস রিভিলটা আটকে গেছে, সেটা আর ভিউজই পাচ্ছে না, কারণ সেখানে ভিউজ পাচ্ছে সেগা এবং বোংয়ের রিক্রিয়েশনের সেই অ্যালবামটি, যেটা দেখে সকলে অবাক হয়ে যায়। তাদের সেই সংটি আস্তে আস্তে আকাশ ছুঁয়ে যাচ্ছিল। এটা দেখে তার কলেজের বন্ধুরা অনেক অবাক হয়ে যায়। ট্যানির সেই বন্ধু যারা কিনা সেগার বিরুদ্ধে ছিল, তারা তাদের গান শুনে কমেন্ট করে বলে, ওয়াও, গানটা তো হেভি হয়েছে। কিন্তু তারা তো জানে না এটা ছিল সেগা। সেগা যদি থাকতো তাহলে তো সে কমেন্টই করতো না। সকল লোকেরা তাদের গানটি অনেক পছন্দ করে। আর অন্যদিকে মিস্টার চোয়ের গ্রুপে সেই ছেলেটা ছিল, সে এটা দেখে অনেক খুশি হয়ে পড়ে, বলে ওয়াও, ভালোই হয়েছে, ট্যানির ফেস রিভিলটা আটকে গেছে আর এদের সংটা এখন ভাইরালে চলেছে। তাই সেও কমেন্টে বলে দেয়, ওয়াও, নাইস সং। এটা দেখে মিস্টার চো অনেক রেগে যায়। সে বলেন, গানটা তো ভালোই হয়েছে, কিন্তু এই গানটি এখন কেন আসলো? ট্যানিকে আমরা ভাইরাল করতে চলেছি, কিন্তু সে আর ভাইরালই যাচ্ছে না। তারপরে আবার কলেজে দেখানো হয়, যেখানে ছেলেগুলি বলছিল, প্লিজ যদি আমরা এদের ফেস রিভিলটা দেখে ফেলতাম না তাহলে দারুণ হতো, কারণ যদি এদের ভিউজ 3 মিলিয়ন হয়ে যায় তাহলে তাদের ফেসটা সবাই দেখতে পারে। আর অন্যদিকে মিস্টার চোয়ের অফিসে তার ম্যানেজার তাদের ভিডিওটি দেখে বলছে, এদের ভিডিওটা তো অনেক মিলিয়ন ছাড়িয়ে গেছে, আমাদের ট্যানির থেকে ডবল হয়ে গেছে, এরা তো গান করছে যেন এরা প্রফেশনাল সিঙ্গার। তারপর তিনি জিনাকে বলে, জিনা ম্যাডাম, এরা যদি আমাদের গ্রুপে থাকতো তাহলে কত ভালো হতো বলো। এটা শুনে জিনা প্রথমে কিছু বলে না, তারপর হঠাৎ করে চেঁচিয়ে বলে, তোমরা কি বলতে চাইছো? আমরা এখানে ট্যানির ফেস রিভিলটা ভাইরাল হচ্ছে না বলে অনেক অসুবিধায় পড়ে আছি, আর তোমরা কি না তাদের জয়েন করবে বলে এরম করছো? তখন আবার ট্যানিকে দেখানো হয়, যে বুঝে গিয়েছিল যে এই গানগুলি আর কেউ নয়, এই গানগুলি করেছিল সেগ এবং বংয়ের টিম। তাই সে মনে মনে অনেক দুঃখ পায় যে তাদের জন্য আমার ফেস রিভিলটাও ভালো করে হলো না। আর অন্যদিকে সেগা এবং বংকে দেখানো হয়, যারা অনেক খুশি, কারণ তাদের 3 মিলিয়ন ভিউজ চলে গেছে পার করে। তাই তারা তাদের ফেস রিভিল করে দেয়, যেটা দেখে সকলে অবাক হয়ে যায়। কলেজে থাকা সেই দুটি ছেলে বলে, ছি, আমরা সেগাকে এতক্ষণ ধরে ওয়া ওয়াও করে যাচ্ছি, কিন্তু সে তো আমাদের দুশ্মন, তাকে কেন আমরা এরকম করলাম, ছি। আর অন্যদিকে মিস্টার চো এটা দেখে অনেক অবাক হয়ে যান, বলে, সেগা এরকম গান করেছে? তারপরে বোং এবং সেগা তাদের ফেস রিভিল করে ভাবছিল যে এবার তারা কলেজে যাবে। তারপর কলেজে গেলে সকলে তাদের ঘিরে ধরে এবং বলে, সেগা সেগা, আমরা আবার তোমার ফ্যান হয়ে গেছি, তোমাদের গান শুনে তো আমরা পাগল হয়ে গেছি। তারপরে বোং এবং সেগা তাদের হারিয়ে যাওয়া স্টুডিও আবার ফিরে পায়, যেটা দেখে তারা অনেক খুশি হয়ে পড়ে। তারপরে ট্যানিও তাদের ফেস রিভিল দেখে ফেলে, যেটা দেখে সে বলে, বোং এখন সেগার সাথে এত খুশি আছে, কিন্তু কি করে এটা সম্ভব? তাই সে মিস্টার চোয়ের কাছে গিয়ে বলে, মিস্টার চো, কিছু একটা করুন, আমাকে সেগার থেকে উন্নতি হতেই হবে, তার থেকেও যেন নাম আমার হয়। তখন মিস্টার চো বলে, ঠিক আছে ট্যানি, তুমি কিছু ভেবো না, আমি ঠিক তোমাকে তার থেকেও ভালো একটা সিঙ্গার করে তুলবো। তারপরে বোংকে দেখানো হয় যে সকলকে সে বলে, একটা সুখবর আছে, আমাদের একজন স্পন্সরশিপের জন্য একটা প্রোগ্রামে ডেকেছে। তখন সকলে খুশি হয়ে পড়ে। তারা যখন বলে প্রোগ্রামটি কিসের, বোং তখন বলে প্রোগ্রামটি একটা পটেটো শো এর। তাই সকলে একটু উদাস হয়ে পড়ে। তারপর তাদের দেখানো হয় একটা বাস স্টপে, যেখানে তাদের সাথে অনেক পটেটো ছিল। আসলে তাদের পারফরমেন্সের টাকা না দিতে পেয়ে সেখানকার লোকজন তাদের পটেটো দিয়ে দেয়। তাই বোংয়ের প্রতি অনেক ক্ষিপ্ত
হয়ে পড়ে। কিন্তু বোং বলে, আরে ভেবো না, আমাদের কাছে আর একটা পারফরমেন্স আছে, এটা যদি আমরা পারফর্ম করি তাহলে আমরা $5 মিলিয়ন পাবো। যেটা শুনে সকলে তো অনেক খুশি হয়ে পড়ে। তারপর তারা বাসে করে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সেগা বোংয়ের সমস্ত সরঞ্জামগুলোই হাতে করে নিয়ে যায়। যেটা দেখে বোংয়ের বোন বলে, সেগা কেন তার সরঞ্জাম নিচ্ছে, আমারটাও তো নিতে পারে, কি জানি কি হচ্ছে। কিন্তু তারপর তারা যখন স্টুডিওতে চলে আসে, সেখানে তারা তাদের নামই দেখতে পায় না। তখন একটা লোক এসে বলে, তোমরা এখানে কি করছো? বোং তাকে বলে, আসলে এখানে একজন লোক আমাদের এখানে পারফরমেন্স করার জন্য ডেকেছিল, কিন্তু সে যে কোথায় কি জানি। তারপর সেই লোকটি বলে, তোমরা কি খ্যাপা? এখানে কোনো অন্য দল পারফরমেন্স করতে পারবে না, কারণ এখানে তো আমাদের ট্যানি পারফরমেন্স করবে। তারপর ট্যানি সেখানে আসে, কিন্তু সে তাদেরকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। বোং তখন সেই লোকটিকে ফোন করতে যায়, কিন্তু তার ফোনে তো ফোনই ঢুকছিল না। তাই লোকটি বলে, দেখো তোমাদের যে বলেছে সে মিথ্যা কথা বলেছে। তারপর তারা সকলে বাইরে বেরিয়ে আসে, আর এই কথা শুনছিল ট্যানি। তখন ট্যানি মিস্টার চোকে মেসেজ করে বলে, মিস্টার চো, এটা কি আপনি করেছেন? তখন মিস্টার চো বলেন, হ্যাঁ আমিই করেছি। ট্যানি তখন মিস্টার চোকে কিছু বলেন না। তারপরে বোং এবং সেগা বাইরে এসে অনেক খেলা করতে থাকে, বরফের মধ্যে তারা বিশাল এনজয় করে। আর অন্যদিকে মিস্টার চো এবং তার মেয়েকে দেখানো হয়, যেখানে জিনাকে মিস্টার চো বলে, আমরা কি পারবো না সেগার থেকে ভালো সং করতে? তখন মেয়েটি বলে, না, কারণ সেগা এই সংটি ভালো করে করতে পারে। কিন্তু মিস্টার চো তাকে বলে, না, আমাদের করতেই হবে। তারপরে সেখানে ট্যানির বাবা চলে আসে। ট্যানির বাবা মিস্টার চোয়ের সিটে বসে যায়, যেটা দেখে জিনা অনেক অবাক হয়ে যায়। তখন মিস্টার চোকে তিনি বলেন, দেখো মিস্টার চো, কিছু না হোক, আমি আমার ছেলেকে সেগার থেকে ভালো করতেই চাই। তার জন্য যত টাকা খরচ হবে হোক, আমি কোনো টাকার আশা করি না। তোমরা বুঝতেই পারছো, কারণ তিনি এখন ক্ষিপ্ত সেগার প্রতি, কারণ সেগার জন্যই তো ট্যানির ভাইরাল ভিডিওটা এখন ভাইরাল নয়, এখন সেগাদের ভিডিও প্রায় 34 মিলিয়ন ক্রস করে গেছে। যেটা শুনে মিস্টার চোয়ের তো মাথায় হাত। আর অন্যদিকে ট্যানি যখন বাইরে আসে, সে দেখে বোং এবং সেগা তো অনেক খুশি। তারা একে অপরের সাথে এত খুশি কি করে থাকতে পারে? তারা তো পারফরমেন্সও করতে পারেনি। আর অন্যদিকে মিস্টার চো এবং ম্যানেজারকে দেখানো হয়, যেখানে মিস্টার চো সেগার জিমেল হ্যাক করে নিয়েছিল। তাই তাদের কাছে যে কটা স্পন্সর আসছিল সেগুলি তারা প্রথমেই বাতিল করে দিচ্ছিল। তাই সেগা তাকে ফোন করে বলে, ম্যানেজার, আমার কি জিমেল কেউ হ্যাক করে নিয়েছে? কিন্তু তার ম্যানেজারের কাছে ছিল মিস্টার চো। তাই ম্যানেজার তাকে বলে, না তো, আমি কিছু জানি না। যেটা কাট করার পর সেগার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে তো জানে না যে ম্যানেজারই তার অ্যাকাউন্ট হ্যাক করে এসব করছে। কিন্তু সে মনে মনে করে যে এখন আমাকে বোংকে খুশি রাখতে হবে। আসলে বোংয়ের নতুন নতুন জায়গায় ঘোরা অনেক পছন্দ, তাই সেগা ভাবে এখন সে তাকে নতুন নতুন জায়গায় ঘোরাবে। আর তখনই আমাদের দেখানো হয় ট্যানিকে, যেখানে ট্যানি তার ব্র্যান্ডের অন্য সদস্যদের কাছে আসলে তারা সেখান থেকে চলে যায় এবং তাকে বলে যায় যে তুমি অনেক লেট এসেছো। এটা শুনে ট্যানি অনেক দুঃখী হয়। তারপর সে যখন বাইরে যেতে চায়, তখন তার সামনে সেগা চলে আসে এবং সেগা তাকে বলে, ট্যানি, তুমি না অনেক ভুল করেছো, মিস্টার চুয়ের ব্র্যান্ডে তোমার যাওয়া উচিত হয়নি, কারণ তিনি অনেক খারাপ মানুষ। তখন ট্যানি তাকে বলে, কেন, তুমি কি জ্বলছো নাকি অন্য কিছু? তখন সেগা ট্যানিকে বলে, আরে না, তুমি তো জানো যে গানটা তুমি গাইছো সেটা আসলে জিনার নয়, সেটা হলো আমাদের বোংয়ের গানটি তারা এখন চুরি করেছে। ট্যানি প্রথমে অবাক হলে বলে, না, এটা কোনোদিনও হতে পারে না, কারণ যদি বোংয়ের গান চুরি হয় তাহলে বোং তো কিছু না কিছু বলতো, সে তো চুপ থাকার মেয়ে নয়। তাই সেগা তার কাছ থেকে অন্য রকমের অ্যান্সার পেয়ে সেখান থেকে চলে যায় এবং গিয়ে একটা বাজার থেকে কতগুলি মাংস কিনে নেয়, কারণ সে সেই মাংসগুলি সকালবেলায় বোংকে খাওয়াবে। সে বাড়ি গেলে তার সামনে সে তিনজন বসে থাকে, মানে সেই কাকি, বোংয়ের বোন এবং টিঙ্গুই। তারা তাকে বলে, কি হয়েছে গো, তুমি তোমার পেছনে কি লুয়াচ্ছ? সেগা বলে, কিছুই নয় তো। তারপর তারা তিনজনের টিভির দিকে মনোযোগ দেয়। আর তখনই সেগা যখন ফ্রিজে সেই খাবারটি রেখে বলে, কাল তো আমি বোংকে এটা খাওয়াবই। সে যখন চলে যায়, তারপরে তারা তিনজন মিলে ফ্রিজে যায় এবং ফ্রিজে গিয়ে দেখে যে কি ব্যাপার, এখানে তো মাংস রাখা আছে। তার মানে লুকিয়ে লুকিয়ে একা একা আমাদের সেগা আমাদেরকে না দিয়ে খেয়ে নিচ্ছিল, তাই সে কাউকে বলেনি যে সে মাংস এনেছে। এটা তো হতে দেওয়া যায় না, এটা তো আমরা খেয়ে নেবো। আর অন্যদিকে সেগাকে দেখানো হয় যে বোংকে ফোনে বলছিল, কাল আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস রান্না করে দেবো, যেটা শুনে বোংকে অনেক খুশি হয়। তারপরে সে তাদের মাঝখানে একটা দরজা খুলে দেয়, যেটা সে অনেকদিন ধরে খোলেনি। খোলার পর সে সেগার কাছে এসে বলে, সেগা, এই নাও, এই লকেটটা আমি তোমাকে দেবো, কারণ তুমি এখন আমার কাছে সবচেয়ে স্পেশাল পার্সন। কিন্তু সেগা বলে, না না, এটা তো তোমার মায়ের দেওয়া জিনিস, তাহলে আমি কেন নেবো? বোং বলে, না না, এটা তো তোমাকে নিতেই হবে, তুমি এটা অনেক সামলে রাখবে, ঠিক আছে? সেগা বলে, ঠিক আছে, আমি এটাকে সামলে রেখে দেবো। আর এইসব কথা শুনছিল বাইরে থেকে বোংয়ের বোন, যেটা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এতদিন ধরে তো সে সেগাকেই ভালোবেসেছে, কিন্তু এই মুহূর্তে এসে সেগা নাকি তার বোংকে ভালোবাসছে, এটা কি করে সম্ভব? তাই সে কাঁদো কাঁদো চোখে বাইরে চলে যায়। আর বাইরের দিকে কাকি এবং টিঙ্গুই সে মাংসটি আরামসে খাচ্ছিল, কিন্তু তারা যখনই বোংয়ের বোনকে দেখে তারা তো অবাক হয়ে যায়, বলে, কি হয়েছে, তুমি এরকম কেন করছো? তোমাকে কি কেউ ধোকা দিয়েছে? কিন্তু বোংয়ের বোন সেখানে এসে মাংসগুলি একা খেয়ে বলে, এই মাংসগুলি তো আমার সেগা এনেছে, তাই আমি এটা কাউকে দেবো না, আমি একা এগুলোই খাবো। টিঙ্গুই তো বুঝে যায় যে নিশ্চয়ই সেগা
সেগা তার প্রতি কিছু করেছে, তাই সে তখন কিছু বলে না। আর পরের দিন যখন সেগা তার জন্য সে মাংসটা রান্না করতে যাবে, সে দেখে তো সেখানে মাংসই নেই। সে তখন বুঝেছে এগুলি কাদের কাজ, তাই সে তাকে একটা কফি দিয়ে বলে এই না ওই কফিটি তুমি নিয়ে যাও। আর তার সাথে তাকে একটা মামলেট এবং গরম জিনিস দেয়, যেটা দেখে বঙের তার মায়ের কথা মনে পড়ে যায় যে তার মাও তো এরকমই দিত। তাই সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ তোমরা তো বুঝতেই পারছো তার মা তো এখন নেই, তাই না। আর বাড়িতে এসে তিনজনের খবর নেয়, বলে তোমরা কেন মাংসটি খেয়ে নিয়েছো। বঙের কাকি বলে কেন খাবো না, তুমি তো নিজে নিজে মাংসটি এনে খাবে বলছিলে, তাই না, তাহলে আমরা কেন খাবো না, আমরাও তো এই ঘরে থাকি। সেগা বলে না এই মাংসটা আমার জন্য ছিল না, এটা ছিল বঙের জন্য, কিন্তু তোমরা কেন এটা খেলে। এটা শুনে তার কাকি অনেক অবাক হয়ে যায়, তিনি বলেন ও বঙের জন্য ছিল, কিন্তু হঠাৎ করে বঙের বোন তাদের উপর চেঁচায়, বলে কেন সেগা বঙের জন্য একা হবে কেন, বাড়িতে তো আমরাও থাকি, তাহলে আমরা কি খাবো না। তোমরা তো বুঝতেই পারছো বঙের বোন তো সেগাকে লাইক করে, সেই কারণে সে বঙের প্রতি হিংসা করছিল। আর তখন এই বঙের বোন সেখান থেকে চলে গেলে সেগা তার কাকিকে বলে কাকিমা আপনি কি একটা কাজ করতে পারবেন আমার জন্য। বলে হ্যাঁ বলো বলো, আপনি কি ড্রাইভ করতে পারেন। তার কাকি বলে হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। তখন সেগা বলে ঠিক আছে চলুন আপনি আমার ড্রাইভার হবেন। তারপর তারা সকলে মিলে একটা গাড়ির শোরুমে চলে যায়, যেখানে সেগা কতগুলি টাকা দিয়ে একটা গাড়ি কিনে নেয়, যেটার নাম সে দেয় বং বং। আর সে যখন টাকা দিচ্ছিল তার একটা ছবি তুলে নেয় কোনো একটা লোক, আসলে এই ছিল মিস্টার চোয়েরই কর্মচারী। তাই সে বাড়িতে এসে মিস্টার চোকে বলে এই দেখুন মিস্টার চো সেগার কাছে কতগুলি টাকা। তখন মিস্টার চো বলে এতগুলি টাকা কি করে আসলো ওর কাছে, এটা কে দিয়েছে, আমি তো তার কাছ থেকে সবকিছু কিনে নিয়েছি, তার উপরে তার যে ট্যাক্স হয় সেটা আমি ডবল আদায় করে নিয়েছি, তার কাছে এখন একটা টাকাও থাকবে না। তাই সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সে তার কর্মচারীকে বলে তোমাকে না আমি সেই কালো রঙের গাড়িটাকে ব্লাস্ট করে দিতে বলেছিলাম, কিন্তু তুমি কি সেটা ব্লাস্ট করেছিলে। লোকটি বলে স্যার তখন তো গাড়িটা অনেক ভালো ছিল, সেই কারণে আমি তখন ব্লাস্ট করিনি, কিন্তু এখন আমি ব্লাস্ট করে দিয়েছি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। কিন্তু মিস্টার চো বলে না না আর তোমাকে বিশ্বাস করছি না, যাও এখান থেকে, তোমাকে আর আমার এখানে কাজ করতে হবে না। লোকটি তার পায়ে পড়ে, কিন্তু মিস্টার চো তার কথাই শুনছিল না। তারপর আমাদের আবার ট্যানিকে দেখানো হয়, যে সেই ব্যান্ডের কাছে এসে তার সদস্যগুলির কাছে যায়, কিন্তু তারা তাকে আবার ইগনোর করে। কিন্তু সে তাদের কাছে বন্ধুত্ব পরায়ণ ভাবে কথা বলতে গেলেও তারা তাকে বলে না আমার কোনো বন্ধুত্বের দরকার নেই, কারণ আমরা তিনজনে ভালো আছি। তারপর যখন যাওয়ার টাইম হয় তখন সেই তিনজনা ট্যানিকে না নিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ট্যানি অনেক অবাক হয়ে পড়ে, কারণ তোমরা তো বুঝতেই পারছো ট্যানের এখন নাম যশ দিক, সে তিনজন অনেক হিংসা করছিল। আর তখনই আমাদের ট্যানির বাবাকে দেখানো হয়, যে একটা নিউজ রিপোর্টারের কাছে এসে বলছে ম্যাডাম আপনি তো জানেন আমার ছেলে এখন কত ফেমাস, আপনি কি তার জন্য একটা ম্যাগাজিনে পোস্টার ছেপে দেবেন। ম্যাডাম বলে হ্যাঁ অবশ্যই, তার কতগুলি ছবি দাও। ট্যানির বাবা তাকে ছবি দিলে তিনি বলেন ওয়াও আপনার ছেলের সাথে তো আপনার বিশাল বন্ধুত্ব পরাণ সম্পর্ক। ট্যানির বাবা একটু লজ্জা পেয়ে বলে হ্যাঁ হ্যাঁ আসলে এরকমই ব্যাপার। তারপরে সকালবেলায় সেই ব্র্যান্ডের সদস্যগুলির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর সেই গাড়ি থেকে নামে ট্যানি। ট্যানি তাদের কাছে এসে গিয়ে বলে আসলে তোমাদের সাথে আসতে না আমার একটু বেকার লাগছিল, সেই কারণে আমি নিজে একটা গাড়ি নিয়ে এসেছি। তারপর তারা তিনজনে মলের ভেতর ঢুকে গেলে সকল নিউজ রিপোর্টার শুধুমাত্র ট্যানিকেই স্পট করছিল, যেটা দেখে তিনজন আরো হিংসায় মরে যায়, কারণ সেখানে শুধুমাত্র ট্যানি নামই চলছে। তারপর আবার ট্যানির বাবাকে দেখানো হয় হসপিটালে, যেখানে তার একটা কর্মচারী তাকে এসে বলেন স্যার আপনি বিশাল একটা বড় ভুল করে ফেলেছেন। ট্যানি বাবা বলে কি ভুল। লোকটি বলে আসলে একটা ম্যাডাম আমাদের এখানে পেশেন্ট হিসেবে ভর্তি ছিল, কিন্তু আপনি তার অপারেশন 3 দিন পিছিয়ে দিয়েছেন, যার কারণে তিনি এখন মারা গেছে। আর তার যে সমস্ত সকল রিলেটিভ ছিল তারা এখন হাঙ্গামা করতে শুরু করবে, কারণ তারা এখনো যায় না যে মহিলাটি এখন আর বেঁচে নেই। ট্যানি বাবা বলে আরে ছাড়া সব গরিব মহিলাদের জন্য কোনো ব্যাপারই নয় এসব। কিন্তু লোকটি বলে স্যার সে গরিব নয়, সে অনেক বড় লোক এবং আমাদের হসপিটালকে অনেক ভালোবাসেন, সেই কারণেই তো ভর্তি হওয়ার আগে তিনি আমাদের হাসপাতালে $60 মিলিয়ন ডোনেট করে গেছেন। যেটা শুনে ট্যানির বাবার তো মাথায় হাত পড়ে যায়, তিনি বলেন যা এবার কি হবে। লোকটি বলে যদি তার রিলেটিভরা এটা জেনে যায় তাহলে তো আমাদের হসপিটালের কোনো টাকাই তারা দেবে না। যেটা শুনে ট্যানি বাবা তো অনেক ভয় পেয়ে যায়। তারপর ট্যানিদের পারফরমেন্স হয়ে যায়, যেখানে ট্যানির সদস্যরা তাকে কোনো গানই করতে দিচ্ছিল না, তাকে তো একটা লাইনও ধরতে দিচ্ছে না। কিন্তু হঠাৎ করে ট্যানি মাঝখানে একটা লাইন ধরে নেয়, কিন্তু লাইন ধরার পর সে আর লাইনই ছাড়ে না, পুরো গান সে সমাপ্ত করে এবং তারপরে সেই ছেলেগুলির কাছে এসে বলে ছোট তোমরা এখন অনেক বাচ্চা আছো, তোমরা যতই আমাকে না বলো কিন্তু আমি তোমাদের লিডার, আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে। তারপর ট্যানি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ম্যানেজারকে দেখানো হয়, যেখানে সেই নিউজ পেপারে যে আর্টিকেল ছাপা হচ্ছে না ট্যানি, তাই তিনি বলছেন ট্যানি আর্টিকেল ছাপার আগে আমাদেরকে একবার ইনফর্ম করতে দেওয়া হয় যে সবকিছু ঠিক আছে নাকি। কিন্তু ম্যানেজার যখনই সেই ছবিটি দেখেন তিনি দেখেন সেই ব্ল্যাক কার্ডটা আসলে ট্যানির বাবার, তাই তিনি তখনই সেই ছবিটা ডিলিট করে দেন এবং মনে মনে বলেন এই ছবিটি যদি সেগা দেখে তাহলে মিস্টার চো আমাকে মেরে ফেলবে। তারপরে মিস্টার চো ম্যানেজারকে তার কাছে এসে ডাকেন এবং তাকে বলেন আচ্ছা ম্যানেজার আমি তো সেগাকে একটা টাকাও দিইনি, তাহলে তার কাছে এত টাকা কি করে আসলো। তখন ম্যানেজার কিছু না বললেও একটু পরে সে বলে স্যার আসলে আমার তার উপর প্রতি প্রচুর করুণা হয়েছিল, তার জন্য আমি তাকে কতগুলি টাকা আমি আমার কাছ থেকে দিয়েছিলাম। যেটা শুনে মিস্টার চো বলে ঠিক আছে যাও টাকাটি তুমি ফেরত নিয়ে চলে আসো। কিন্তু ম্যানেজার বলে না স্যার এটা তো হতে পারে না, কারণ তার মায়ের সাথে এবং তার সাথে আমার অনেক সম্পর্ক ভালো, সেখানে আমি এটা পারবো না। যদি আপনি আমাকে কাছ থেকে তার
তাড়িয়ে দেন তবু আমি এটা করতে পারবো না। তখন মিস্টার চো বলেন কি বলছো তুমি, কিন্তু তার কথায় না ফললে তিনি তাকে প্রেম দিয়ে বলেন প্লিজ ম্যানেজার এটা করুন, নাহলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু তবু ম্যানেজার বলেন না, এটা আমি কখনোই করতে পারবো না। যখন ম্যানেজার যেতে যাবে তখন মিস্টার চো বলেন যদি আমি তোমাকে ডেভেলপ করে দিই, কোনো একটা বড় কর্মের দিকে তোমাকে ঠেলে দিই এবং তোমাকে আমরা 3 গুণ স্যালারি দিয়ে দিই এবং তুমি যত পারো তত টাকা নিয়ে নেবে, আর এর ফলে তোমার নেক্সট জেনারেশন বসে খেতে পারবে, তুমি কি এটা চাও? এটা শুনে ম্যানেজার সেখানে দাঁড়িয়ে পড়ে। আর তারপরে আমাদের সিয়াকে দেখানো হয় যে তার বং বং নিয়ে তাদের বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে সে বংকে খুঁজতে যায়, কিন্তু সেখানে ছিল বংয়ের বোন। বংয়ের বোন তাকে বলে বং তো এখন বাড়িতে নেই। তখন সেগা বলে আরে আমি তো বংকে রাইডে নিয়ে যেতাম ফার্স্ট রাইডে। তখন বংয়ের বোন বলে তাহলে চলো না আমি যাই, কিন্তু সেগা বলে না না দাঁড়াও, বং আসুক তারপরে তোমরা দুজন একসাথে যাবে না হয়। কিন্তু বংয়ের বোন তো সেখানে বাচ্চা মেয়ের মতো কাঁদতে থাকে যে হ্যাঁ তুমি ফ্যান গার্লকে কেন নিয়ে যাবে না, এটুকু পারবে না তুমি। তখন সেগা না চাওয়া সত্ত্বেও তাকে তার বং বং গাড়িতে নিয়ে যেতে থাকে, যেখানে বংয়ের বোন অনেক খুশি হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে সেগা তাকে বলে ফেলে যে দেখেছো আমার বং বং গাড়িটা কত ভালো। তখন বংয়ের বোন বলে তুমি শুধুমাত্র বংয়ের নাম কেন নিচ্ছ আমার সামনে, নেবে না একদম তার নাম। তারপরে সেগা যখন ব্রেক ধরে তার হাতটি বংয়ের বোনের কাছে চলে যায়, যেটা দেখে বংয়ের বোন তার হাতের উপর মাথা রেখে দেয়। কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে যায় না এটা তো করলে হবে না, কারণ আমি সবচেয়ে বড় ফ্যান এবং তার খারাপ সময় আমি তার ফ্যানই ছিলাম। কিন্তু দেখেছো কি হলো, সে আমার প্রেমে না পড়ে আমার দিদির বংয়ের প্রেমে পড়ে গেছে, এটা কি করে আমি মানতে পারি। তারপরে সে গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু বাইরে এসে তার জুতো একটা বুঝতেই পারছো কোনো একটা আবর্জনার উপর পড়ে যায়, যেটা দেখে চোখ থেকে জল বেরিয়ে যায় এবং বলে যে এসব কিছু কি আমার সাথেই হয়, কেন এটা হয়। আর সেগাটা দেখলে সেও মনে মনে একটু কষ্ট পায়। আর তখন একটা লোককে দেখানো হয় যে কিনা সেগাদের বাড়িতে গিয়ে সেগার ঘরে যায় এবং তার টাকার ব্যাগটিকে দেখতে থাকে। এই লোকটি যে কে কি জানি। তারপরে বোংকে দেখানো হয় একটা শপিং মলে, যেখানে তার সামনে ট্যানি চলে আসে। ট্যানিকে বহুদিন পর বোং দেখে, তাই দুজনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু বোং যখন সেখান থেকে চলে যেতে যাবে একটা মেয়ে ধাক্কায় সে সেখানেই পড়ে যায়, যেটা দেখে ট্যানি সকলের সামনে বোংয়ের কাছে চলে আসে এবং বোংকে বলে তুমি কি ঠিক আছো। তারপরে ট্যানি বোংকে হাত বাড়িয়ে বলে বোং তুমি আমার হাতটি ধর এবং তুমি এখান থেকে উঠে পড়ো। বোং তার হাত ধরে সেখান থেকে উঠে যায়, কিন্তু তাকে কিছু না বলে সেখান থেকে সে বাইরে বেরিয়ে যায়। বাইরে দেখানো হয় বোংকে যে কিনা বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার সামনে ট্যানি চলে আসে। ট্যানি তাকে বলে এই নাও কতগুলি ওষুধ নিয়ে নাও, কারণ তোমার হাঁটুতে অনেক চোট লেগেছে। বোং বলে সেটা তো আমি নিজেও কিনে নিতে পারবো, কিন্তু তুমি কেন দিতে এসছো। ট্যানি বলে দেখো তুমি আমাকে এরকম করো না, একটা দিনের জন্য তুমি আমাকে এরকম করছো, তুমি আমাকে তোমাদের গ্রুপ থেকে তাড়িয়ে দিলে, তারপর তো আমি আর তোমাদের গ্রুপে যাইনি, তবে কেন তুমি আমার সাথে এরকম করছো। কিন্তু বোং তার সাথে কোনো কথাই বলে না, তারপর সে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমাদের সেয়াকে দেখানো হয় যে কিনা উপরে উঠে বাক্স থেকে কতগুলি টাকা বার করে নেয়, কারণ এখনো তো তার টাকা চুরি হয়নি। এখান থেকে টাকার বান্ডিল নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে গাড়িতে গিয়ে সকলকে বলে আমরা এখন যাব পিকনিকে। বঙ্গে কাকে বলে পিকনিকে যেতে গেলে তো টাকা লাগবে, টাকা কোথায় পাবো। হ্যাঁ তখন সেকে বলে আরে টাকার চিন্তা কেন করছো কাকি, আমি তো আছি। তারপরে সে তাদের ফোন দেখি বলে এই দেখো আমরা ক্রিসমাসে এখানে এখন বেড়াতে যাচ্ছি। সকলে মিলে তো আনন্দ করে বলে ওয়াও বিশাল মজা হবে। তো তারপরে সেগা বোং তার কাকি এবং পিছনে থাকা বোংয়ের বোন এবং পিঙ্গুইকে কতগুলি টাকার নোট দিয়ে দেয়, যেটা দেখে তার কাকি তো সেগাকে বলে ওয়াও সেগা তুমি তো বিশাল ভালো ছেলে। আর তখন এই পিছন থেকে বোংয়ের বোন সেগাকে মারতে শুরু করে, বলে এই সেগা আমার কদিন পরে বার্থডে আসছে, তুমি আমাকেও যেন কিছু একটা গিফট দেবে, কারণ তুমি বোংকে দিয়েছো এই বং বং গাড়ি, তাহলে আমি কেন পাবো না। তখন তার কাকি বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে, এখন চুপ করো। তখন সকালে বোংয়ের বোনকে থেকে হাসতে থাকে। তারপরে সিনটি কাট হয়ে যায়, যেখানে দেখানো হয় তারা চলে যাওয়ার পর কোনো একটা লোক তাদের বাড়ির তালা ভাঙে এবং ভেতরে ঢুকে গিয়ে সেগার ঘর থেকে সেই টাকার ব্যাগটি চুরি করে নেয়। তারপরে তাকে অফিসে দেখানো হয় মিস্টার চোয়ের, সেটা ছিল ম্যানেজার। মিস্টার চোকে সে বলে মিস্টার চো কাজটি হয়ে গেছে, তাহলে এখন আমি আসি। মিস্টার চো বলে ঠিক আছে ম্যানেজার যাও, তোমার প্রমোশন পাক্কা। আর তখনই জিনাকে দেখানো হয় যে কিনা ট্যানির ড্রেসের জন্য সেখানে অনেকগুলি ড্রেস নিয়ে এসেছিল, কারণ এই ড্রেসগুলি সে ট্যানিকে তার পরের পারফরমেন্স জন্য পড়াবে। তখন ট্যানি সেখানে চলে আসলে ট্যানিকে বলে ট্যানি তুমি তোমার উপরে ব্ল্যাক জামাটি খোলো, কারণ এখান থেকে একটা স্যুট আমি দেখবো তোমার গায়ে কোনটা ভালো লাগছে, কারণ এখানে সকলে ব্র্যান্ডেড মাল আছে। ট্যানি তখন তার জামাটি খুললে তার বডি দেখে জিনা তো অবাক হয়ে যায়, সে ক্রাশ খেয়ে ফেলে ট্যানির উপরে। সে ট্যানির বডিতে ভালোভাবে হাত দেয়, তাকে সে স্যুট পরিয়ে দেয় এবং তারপরে আবার তার বডিতে আরামসে হাত দিতে থাকে, যেন সে তার হাওয়া সিগড়ি মেটাচ্ছে ট্যানির উপরে। ট্যানি এটা বুঝতে পেরে জিনার দিকে তাকায় এবং তাকে বলে তুমি সব কি করছো। তাই সে সেখানে ড্রেসটা না পরে সেখান থেকে বেরিয়ে যায়। বেরোনোর পরেও জিনা ট্যানিকে
মনে মনে করে হাওয়াসিগিরি করতে থাকে, যেটা তো দেখে তোমরা বুঝতেই পারছো যে জিনা ট্যানিকে কতটা ভালোবেসে ফেলেছে তার এই মাস্কিউলার বডি দেখে। তোমরাও কি কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তো কমেন্টে এখনই লিখে যাও, কারণ আমি তো দেখতে চাই কে কে কার উপরে ক্রাশ খেয়ে আছে, তারা কি ওয়ান সাইডেড লাভার নাকি এখন রিলেশনশিপে চলেছে। তো বন্ধুরা কমেন্ট করে দাও, আমি কিন্তু সকলের কমেন্ট দেখতে চাই। আর অন্যদিকে সেগারা বাড়ি চলে আসে, যেখানে তার কাকি এবং সকল টিম ঘরে ঢুকে তার কাকি বলে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পায়ে ছাপটি কার? পায়ে ছাপটা তো একবারে সেগার ঘরে গেছে, সেখানে তো টাকার বান্ডিল রয়েছে। তখন তারা যাওয়ার আগে বঙের বোন বলে কাকি মা এখানে কিন্তু দেখে উঠতে হবে যদি তার হাতে কোনো ছুরি থাকে। তাই তারা আস্তে আস্তে উপরে উঠে যায়। উপরে উঠে তার কাকি যখন সেগার ব্যাগ চেক করে সেখানে দেখে ব্যাগটি নেই, যেটা দেখে সে সকলকে বলে হে সেগার ব্যাগ চুরি হয়ে গেছে, সেগার ব্যাগ চুরি হয়ে গেছে, সেগা এখন গরিব হয়ে গেল, এখন কি করা যায়। তখন সে সকলকে বলে কেউ আমাদের মধ্যে এই ব্যাগটি হয়তো চুরি করেছে। তখন টিঙ্গুই তাকে বলে এখানে লাস্টে কিন্তু আপনি বেরিয়েছিলেন, তাহলে ব্যাগ ঠিক চুরি করেছিলেন আপনি। বলার পর বঙের কাকি তার আঙুলটি বেঁকিয়ে দেয়, বলে আমি চুরি করেছি? খেতে তোমার কাজ নেই, মনে তো হয় তুমি চুরি করেছো। তারপর তারা তিনজনে মিলে এক জায়গায় এসে বলে হ্যাঁ হ্যাঁ টিঙ্গুই চুরি করেছে, কিন্তু টিঙ্গুই বলে না আমি তো চুরি করিনি। তারপর সে তার পার্স দেখালে সেখানে অনেকগুলি টাকা ছিল, যেটা দেখে বঙের কাকি বলে দেখেছো তো এই টাকাই হচ্ছে প্রমাণ তুমি তার ব্যাগ চুরি করেছো, কারণ এতগুলি টাকা তোমার কাছে কি করে আসলো? টিঙ্গুই বলে আরে আমার কাছে তো এতগুলি টাকাই থাকে, কিন্তু তারা তো বিশ্বাসই করতে চাইছিল না। তার সেখানে হঠাৎ করে সেগা চলে আসে এবং সে তাদের বলে তোমরা কেউ ভয় পেও না, চোর কিন্তু ধরা পড়ে যাবে। সকল তার দিকে তাকিয়ে বলে তাই নাকি? তারপরে সেগা আঙুল দেখিয়ে বলে ওই দেখো ওখানে আমি ক্যামেরা রেখে দিয়েছি। তারপরে সেগা ক্যামেরাটা চেক করলে সে এমন একজনকে দেখতে পায়, তাই সে সেখানে চুপ থেকে যায়। তাদের সেগা কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর ভিতরে মুঙের কাকি টিঙ্গুইকে বলে এবার কি হবে তোমার? তারপর টিঙ্গুইকে একটা জোরে পাঞ্চ করে, যার ফলে টিঙ্গুই নাক থেকে রক্ত বেরোতে শুরু করে দেয়। বুং এবং বুঙের বোন এটা দেখে সেখান থেকে বেরিয়ে যায় এবং গেট আটকে দেয়, আর ভেতরে তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। তখনই সেগাকে দেখানো হয় ম্যানেজারের ঘরে যেতে। ম্যানেজার তাকে দেখলে সে অবাক হয়ে যায়। সেগা তখন ম্যানেজারের কাছে এসে বলে এই লাঠিটা দেখতে পাচ্ছ, তুমি আমার চোখ খারাপ করে দিয়েছিলে কিন্তু তবু আমি তোমায় কিছু বলিনি। হসপিটালে আমার মা কাঁদছিল কিন্তু তবু আমি তোমার সাথে কথা বলেছিলাম ফোনে, কিন্তু আজ তুমি এত বড় সিন করলে, মিস্টার চোয়ের সাথে হাত মিলিয়ে আমার টাকা চুরি করলে। তুমি যদি আগে বলতে আমি নিজের টাকা তোমাকে আগেই দিয়ে দিতাম, কিন্তু চুরি করা কি তোমার প্রয়োজন ছিল? আর হ্যাঁ এরপর থেকে তুমি যেন আমাকে তোমার মুখ দেখাবে না। এই সমস্ত কিছু বলার পর সেগা সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই ম্যানেজার মনে মনে অনেক কষ্ট পায়, বলেছি আমি এরকম করতে পারলাম, যে সেগাকে আমি এত ভালোবাসতাম সেই সেগার থেকে আমি টাকাটা চুরি করে নিলাম, এটা করা আমার উচিত হয়নি। তাই সে অনুশোচনায় সেখানেই বসে বসে কাঁদতে থাকে। আর তখনই বোনকে দেখানো হয় যে তার উঠোনের মধ্যে ঘুরছিল, কিন্তু হঠাৎ করে সে তার সামনে একটি পলিথিন দেখে। পলিথিনটি কি খুললে সে দেখে তার মধ্যে কতগুলি ফুল, সেভাবে হয়তো তার কাকি এনেছে। বোনের বোন এসে বলে এই বোন তুমি ওখানে কি করছো? তুমি জানো না আমরা এখন চোর ধরছি? তখন বোনের বোন বলে আরে ওই ফুলগুলি দেখো না, ওই ফুলগুলি তো সেগা এনেছিল, কি জানি কি করবে। তখন বোন অবাক হয়ে যায়, কারণ এই সমস্ত ফুল তো তার মায়ের প্রিয় ছিল, সেগা কি করে জানলো এবং এখানে এনেছে। তারপরে হঠাৎ করে সে বাইরে গেলে সে সেগাকে দেখতে পায়, কিন্তু সেগা আসার পথে হঠাৎ থমকে গিয়ে আবার ব্যাগ চলে যায়। আসলে সেগা হয়তো কিছু ভুলে যাচ্ছে, তাই তার পিছনে বোন যেতে থাকে। হঠাৎ করে সেগা একটা ফুলের দোকান থেকে ফুল কিনে বাইরে বেরোয়। বোন তো এটা দেখে ফেলে। তারপর সেভাবে এই ফুলগুলি তো সেই ফুল যেটা আমি বাইরে দেখেছিলাম সেই দিনকে, যেটা ভেবেছিলাম আমি কাকি এনেছিল। তারপর সে সেগার পিছনে গেলে সেগা তার মায়ের কাছে যায় এবং তার মাকে ফুল দিয়ে তার মায়ের ফটো পরিষ্কার করে এবং তাকে মনে মনে বলে আন্টি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আমি অবশ্যই আপনার বোনকে খুব ভালো করে রেখে দেবো। শুনে মনে মনে অনেক কষ্ট পায় বোন। তারপর যখন সেগা বাইরে বেরোতে যাবে বোন সেখান থেকে পালিয়ে তার ঘরে যায় এবং ঘরে গিয়ে সে মনে মনে চিন্তা করে যে সেগা আজ পর্যন্ত তার জন্য কত কিছু করেছে। সেগার সাথে তার প্রথম দেখা, তারপর সেগা তার মায়ের জন্য এতগুলি ফুল এনেছিল, সেই সব কিছু মনে করে বোন আরো ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই তার কাকিরা এবং সেগা কি বলে সেগা বলতেই হবে তোমাকে এই কাজটি কে করেছে, মিস্টার চো কি কাজটি করেছে। তখন সেগা বলে আরে কাকি আপনি চিন্তা করেন না, যে চোর আছে না সে আমাদের টাকা আবার আমাকে দিয়ে দেবে কালকেই। তারপর সকলে ঘুমোতে চলে যায়। তারপরে আমাদের ম্যানেজারকে দেখানো হয় যে তার কোম্পানিতে গিয়ে একটি কর্মচারীকে বলে সেই যে ছবিটি আমি ডিলিট করেছিলাম সেটা দাও। তারপর সেই ছবিটি আবার রেস্টোর করে নিউজ পেপারে আবার ছেপে দেন। তারপর তিনি চলে আসেন সেগার কাছে। আর সেগা তখন ঘুমিয়ে মিস্টার চোখেই দেখতে পায় যে কিভাবে তিনি বোনের মায়ের অ্যাক্সিডেন্ট করেছিলেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে দেখে এখন ভোরবেলা এবং তখনই ম্যানেজার তাকে ফোন করে। তাই ফোন কলটি পেয়ে সেগা যখন বাইরে বেরোয় সে দেখে ম্যানেজার সেখানে বসে। ম্যানেজার উঠে গিয়ে বলে সেগা এই নাও আমার যতগুলি টাকা রয়েছে তুমি সবকিছু নিয়ে নাও। কিন্তু সেগা বলে দেখো ম্যানেজার আমি তো তোমার টাকা চাইনি, আমি বলেছিলাম তুমি তোমার মুখ দেখাবে না, তাহলে কেন তুমি আমাকে আবার তোমার মুখ দেখালে। তারপর সেগা বাড়ির ভিতরে চলে যেতে যাবে, কিন্তু হঠাৎ করে ম্যানেজার বলে দাঁড়াও সেগা তোমাকে কিছু দেখানোর আছে। সেগা তার কাছে গেলে ম্যানেজার বলে তুমি না ঘরে গিয়ে ফোনের মধ্যে সেম নিউজটা দেখবে যেটা ট্যানি নামে ছাড়া রয়েছে। তারপর সেগা বাড়িতে এসে ফোনে যখনই সে নিউজটা দেখে সে দেখে সেই কার্ডটা যেটা কিনা অ্যাক্সিডেন্ট করেছিল বোনের মাকে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং মনে মনে আবার চিন্তা করে সেই অ্যাক্সিডেন্টের সিনটা যেখানে সে মিস্টার চোয়ের সঙ্গে ট্যানির বাবাকেও দেখতে পারে। তারপরে সিনটি চেঞ্জ হয়ে ট্যানির বাবাকে দেখানো হয় যে ট্যানির সংটি শুনছিলেন মোবাইলে। তিনি তো অনেক খুশি। তারপর ট্যানি বাইরে আসলে তিনি ট্যানিকে বলেন ট্যানি
তুমি না আজ যাবে গাড়ি করে এবং সেই গাড়িটি চালাবে ম্যানেজার। কিন্তু ট্যানি বলে দেখুন বাবা, আমার কাজ আমাকে করতে দিন, আমি চাই না যে কেউ আমার সাহায্য করুক। ট্যানির বাবা বলেন আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা বলবার তাই হবে। তারপর তিনি সেখান থেকে বাইরে বেরিয়ে গেলে তার সামনে সেগা চলে আসে এবং সেগা তাকে ধরে বলে আপনার কাছে যে কালো গাড়িটি ছিল সেটা কিন্তু আমি জেনে গেছি। যেটা শুনে ট্যানির বাবা তো অনেক ভয় পেয়ে যান। তারপর সেগা তাকে সেই ছবিটি দেখিয়ে বলে এই গাড়িটি তো আপনার, তাহলে আপনি মিস্টার চোয়ের সাথে মিশে বংয়ের মাকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। আপনি এত বড় ডাক্তার হয়ে কিভাবে এটা করেছিলেন? আপনার কি একটু লজ্জা নেই যে সকলের কাছে যে এত বড় নামি দামি ডাক্তার হয়েছেন কিন্তু একটা ছোট্ট মেয়ের মায়ের প্রাণ বাঁচাতে গিয়ে এত আপনারা পাপ করেছিলেন? এটা কি জন্য করেছিলেন আপনারা বলুন? এটা তো হারাম, তাই না? যেটা শুনে ট্যানির বাবা বলে দেখো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমাকে কিছু বলতে আসবে না। তখন সেগা বলে হ্যাঁ প্রমাণ তো আমি অবশ্যই জোগাড় করবো। তারপর সেগা তার হাত ধরলে সেখানে ট্যানি এসে সেগার হাতই ধরে এবং বলে কি করছো তুমি আমার বাবার সাথে? কিন্তু সেগা বলে দেখো এটা তোমার বাবার এবং আমার মধ্যে হয়ে তুমি এখানে মাঝখান থেকে এসো না প্লিজ। তখন ট্যানি বাবা ট্যানিকে সেগার থেকে আলাদা করে বাইরে গিয়ে গাড়িতে তুলে দেন এবং তারপরে আবার সেগার কাছে এসে বলে দেখো সেগা তুমি কিন্তু মরবে, ভালো কথা বলছি, আমাদের পিছনে আসলেই তুমি মরবে। সেগা বলে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে কে মরবে আর কে বাঁচবে, আপনাদের তো আমি কেস খাইয়েই মারবো। তারপরে আমাদের এবার ট্যানিকে দেখানো হয় যে কিনা চলে এসেছিল মিস্টার চুয়ের অফিসে। তাকে দেখে পিছন থেকে জিনা বলে আরে ট্যানি তুমি কি কোনো প্রবলেমে রয়েছো? ট্যানি বলে না তো। তারপর সেখানে মিস্টার জো এসে ট্যানি নামে অনেক ভালো ভালো প্রশংসা করতে থাকে এবং তাকে বলে ট্যানি তুমি আমাদের সিঙ্গিং এর নাম রসান করে দিয়েছো, দিন দিন যাচ্ছে তোমার সিঙ্গিং এর নাম অনেক হচ্ছে, কিন্তু তোমার একটা কাজ রয়েছে, অনেক জায়গায় আমাদের পারফরমেন্স আছে, তার জন্য তোমাকে সিঙ্গিং করতে হবে। ট্যানি বলে হ্যাঁ এটা আবার কোনো ব্যাপার নাকি, আমি অবশ্যই সিঙ্গিং করবো। তারপরে জিনা ট্যানিকে বলে ট্যানি আসলে নিউজ পেপারে একটা আর্টিকেলের জন্য তোমাকে কলেজে যেতে হবে, কারণ সেখানে একটা পারফর্ম হবে এবং তুমি সকলকে ডোনেট করবে, এটা তো তুমি পারবে? তো তখন ট্যানি বলে হ্যাঁ অবশ্যই, কেন নয়। তাই মিস্টার চো বলে বেশ, ট্যানি যখন চাইছে তাহলে এটাই হোক। আর অন্যদিকে আমাদের বংয়ের বাড়িতে দেখানো হয় যেখানে তার কাকিমা তাদের জন্য একটা মাছ রান্না করেছিল, কিন্তু তিনি সেটা টিঙ্গুইকে দিতে চান না, কারণ টিঙ্গুই তাকে চোর বলেছিল। তাই তিনি টিঙ্গুইকে প্রথমেই বলে দেখো টিঙ্গু তোমার যে খাওয়ার তো হবেই না। তারপর তার সামনে সে মাছটি ভালোভাবে কাটে এবং আরামসে তার সামনে খেতে থাকে। তাই টিঙ্গু সেখান থেকে উঠে ঘরের ভিতরে চলে যায়। বাইরে থেকে বংয়ের বোন তার মাকে না দেখিয়ে তার জন্য কতগুলি মাছের টুকরো এবং ভাত নিয়ে চলে যায় তার ঘরে। ঘরে গিয়ে টিঙ্গুকে বলে টিঙ্গু দেখ আমি তোমার জন্য কি এনেছি। টিঙ্গু তো তাকে থেকে অনেক খুশি হয়ে পড়ে এবং সে তাকে বলে ওয়াও তুমি আমার জন্য এনেছো, আগে আমি না খেয়ে তোমাকে খাওয়াই। তারপরে টিঙ্গু বংয়ের বোনকে আরামসে খাইয়ে দেয়, যেটা দেখে বংয়ের বোন তো অনেক খুশি হয়ে পড়ে। তাদের মধ্যে একটু ক্লোজ আপ হয়ে যায়, যার ফলে তাদের মধ্যে একটু প্রেমের ভাবনা বয়ে যায়। আর তখনই সেখানে চলে আসে আমাদের বোনকে দেখে তারা দুজন একে অপর থেকে আলাদা হয়ে যায়। আর বোন তখন তাদের বলে তোমরা এখন কি করছো, ঘুমানোর টাইম, তোমরা কি জানো না? আর বাইরে আবার আমাদের সেগাকে দেখানো হয় যে কিনা আস্তে আস্তে লুকিয়ে বোনের জন্য সেই ফুলগুলি পুঁতছিল, কিন্তু হঠাৎ করে বোন এসে তার পাশে সেই ফুলগুলি পুঁতে থাকে। বোনকে দেখে সেগা তো ভয় পেয়ে যায়। তখন বোন সেগাকে বলে তুমি সকালবেলায় কোথায় বেরিয়েছিলে, তোমাকে দেখিনি কেন? সেগা বলে আরে না না আমি এক জায়গায় গেছিলাম। তারপর সেগা সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমাদের ট্যানির বাবাকে দেখানো হয় যে কিনা তারা হসপিটালে ছিলেন এবং তখনই তার কর্মচারী সেখানে এসে বলেন স্যার কেস হয়ে গেছে, এই যে মহিলাটি মারা গেছিল না তার জন্য একটা আর্টিকেল বেরিয়েছে আপনার নামে। তখন ট্যানি বাবা বলে এসব তো কোনো ব্যাপারই নয়, এসব কোনো ব্যাপার আবার। তারপরে হঠাৎ করে ট্যানি বাবার কাছে ফোন চলে আসে যেখানে পুলিশ অফিসার বলে আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। যেটা শুনে ট্যানির বাবা তো অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপরে হঠাৎ করে আমাদের জায়গাকে দেখানো হয় যে কিনা পুলিশ স্টেশনে বলছিল যে হ্যাঁ আমি দেখেছিলাম আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট করেছিল ট্যানি বাবা এবং মিস্টার চো। তারপরে ট্যানি বাবা সেখানে আসলে পুলিশ অফিসার বলেন যে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং সেটা দেখেছে একজন সিঙ্গার। তখন ট্যানি বাবা বলেন আচ্ছা তুমি সেগার কথা বলছো, তুমি কি জানো না যে সেগা এখন পাগল হয়ে গেছে, তাকে তো তার ব্যান্ড থেকে তাড়িয়ে দিয়েছে, এটা না জানার সাথে কেন তুমি আমাকে এখানে ডেকেছো? পুলিশ তো হয়রান হয়ে যায়, বলে না সে আমায় বললো সে আপনাকে চোখের সামনে দেখেছে যে আপনি তাকে হত্যা করেছিলেন। তারপরে হঠাৎ করে সেখানে ট্যানির বাবার উকিল চলে আসে এবং পুলিশকে বলে আমি সব দেখে নেবো। ট্যানির বাবা বাইরে এসে মিস্টার চৌকে ফোন লাগান দেখা করার জন্য। তখনই আমাদের বোনকে দেখানো হয় স্কুলে যেখানে একটা ছেলে তাকে এসে বলে কি গো বোন তুমি কি জানো না আমাদের স্কুলে কে আসতে চলেছে? আমাদের স্কুলেতে তোমাদের পুরনো ব্যান্ড লিডার ট্যানি আসবে এবং ট্যানি আমাদের পারফরমেন্স দেখে এবং যার পারফর্ম ভালো হবে তাদের সে ডোনেট করবে। এটা শুনে বোন একটু আপসেট হয়ে পড়ে। তারপর সে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সকলের সামনে একই কথা বলতে থাকে। সেখানে সেগা চলে আসলে সে সেগাকেও সে একই বলে যে ট্যানি আমাদের স্কুলে কাল আসছে, তাহলে কি আমরা পারফর্মস করবো নাকি পারফর্ম করবো না? তখন টিঙ্গি বলে দেখো তোমরা যদি পারফর্ম করো তো করো, কিন্তু আমি তো সেখানে অবশ্যই করবো, তোমরা যদি পারফর্ম করতে নাও চাও আমি সেখানে ঢাকঢোল বাজাতে শুরু করে দেবো। তো সেগা বলে যাই হয়ে যাক আমরা সেখানে পারফর্ম তো করবোই। তারপর বাইরে আসলে বোন সেগাকে বলে সেগা আসলে আমার একটা প্রবলেম রয়েছে। সেগা বলে হ্যাঁ বলো। বোন বলে
আসলে আমি না ট্যানিকে অনেক খারাপ ব্যবহার করেছি এবং আমি চাই তাকে একটা ভালো ব্যবহার করতে, তাকে খুশি রাখ। এটা কি আমি করতে পারবো? তখন সেগা বলে, দেখো তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমি জানি তুমি কোনোদিন কাউকে আপসেট করোনি, এটুকু আমার বিশ্বাস রয়েছে। তারপর তারা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ট্যানির বাবা মিস্টার চোয়ের একটা বাড়ি গিয়ে বসেছিলেন, যেখানে তারা দুজন অনেক মদ এবং হঠাৎ করে মদের নেশায় ট্যানির বাবা মিস্টার চোকে বলে, দেখো এই অ্যাক্সিডেন্টটা কিন্তু তোমার জন্য হয়েছিল, তুমি যদি আজ না অ্যাক্সিডেন্ট করতে তাহলে আজ আমি বেঁচে যেতাম, এত বড় কলঙ্কের হাত থেকে আমি এখন বাঁচবো কি করে? তারপর মিস্টার চো বলে, এখন আমার দোষ? তোমাকে কে বলেছিল সে গাড়িটিতে এখন নিয়ে যেতে? ট্যানির বাবা বলে, তুমি তো মদ খেয়েছিলে, নাহলে আমি কি বলেছিলাম এখানে যেতে? তুমি আমাকে জোর করেছিলে, তার জন্য আমি তোমাকে গাড়িটা দিয়েছিলাম, তুমি যে অ্যাক্সিডেন্ট করে দেবে কে জানতো? তারপর তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে পড়ে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং ট্যানিদের বাবাকে ধরে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়, যেখানে ট্যানির বাবা ট্যানিকে বলে, দেখো ট্যানি, আমি জানি আমি তোমার উপর পুরো বিশ্বাস করি যে তুমি সেগাকে অবশ্যই একদিন হারাবে। আর অন্যদিকে আমাদের বোনকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে সে দেখে সেখানে ক্রিসমাসের ফেস্টিভ্যাল চলছে এবং তার পাশ দিয়ে একটা ছোট মেয়ে তার মায়ের একটা ক্রিসমাস ট্রির কাছে যায়, যেটা দেখে তারও তার মায়ের কথা মনে পড়ে যায়। যখন সে ছোট ছিল তখন স্কুল থেকে বাড়ি গিয়ে সে তার মায়ের কাছে গিয়ে কান্না শুরু করেছিল। হ্যাঁ, বলছিল, মা তুমি কেন আমার ফোন ধরছিলে না? আমি যেন কত চিন্তিত হয়ে পড়েছিলাম। তার মা বলে, আরে বাবু তুমি চিন্তা কেন করছো, আমি তো আছি, তাই না? আসলে বাড়ির ভেতরে আমার ফোনটা ছিল আর আমি তো তোমার জন্য এটা সাজাচ্ছিলাম, তাই তোমার ফোনটা ধরতে আমার লেট হয়ে গেছে। তুমি ভেবো না যে আমি কোনোদিন তোমায় ছেড়ে চলে যাবো। তারপরে বোন বাড়ি চলে আসে, দেখে পোস্টে একটা চিঠি রয়েছে। চিঠিটি সে আরামসে খোলে এবং খুললে তার চোখ তো মাথায় ওঠ, কারণ সেখানে কেউ লিখেছিল যে, সেগা তুমি যে বলেছিলে মিস্টার চো এবং ট্যানির বাবা বোনের মাকে হত্যা করেছে, কিন্তু সেই টাইমে তো তোমার চোখ খারাপ ছিল এবং তোমাকে তো বোনের মাই চোখ দিয়েছিল, তুমি করে তার অ্যাক্সিডেন্ট দেখেছিলে। এটা দেখে বোন তো অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং মনে মনে করে যে তাহলে কি সেগার যেটা চোখ রয়েছে সেটা আমার মায়ের, তার জন্য সেগা আমাকে এত ভালোবাসছে, এত কেয়ার করছে। সে সমস্ত কিছুকে বুঝতে পারছে যে আমার মায়ের সাথে আমার অতীত কি ছিল। তারপর সে সেগার কাছে চলে যায় এবং গিয়ে দেখে সে তার জন্য অনেক সাজিয়েছে। সেগা তার কাছে এসে বলে, ম্যারি ক্রিসমাস বোন। তারপরে সে তাকে বলে, তুমি জীবনে সবসময় যেন খুশি থাকো এরম করে, এবং সে তার সামনে বলে, তুমি স্নোফল দেখতে চাও তাই না? তাই সে হাতে করে স্প্রে করে, কিন্তু বোন তো ইমোশনাল হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং সে তার কাছে এসে বলে, সেগা তুমি যতদিন ধরে আমার কাছে ছিলে ততদিন ধরে তুমি আমার মায়ের দিকটা পালন করেছিলে, তুমি আমার মায়ের মতন আমাকে কেয়ার করেছিলে, এবং আমি এটাও জানি তোমার যে চোখ দুটি রয়েছে সেটা আমার মা। এটা শুনে সেগা তো অনেক অবাক হয়ে যায়, বলে, তুমি সবকিছু জেনে গেছো? তখন বোং তার চোখের মধ্যে হাত দিয়ে বলে, এটা আমার মায়ের চোখ তাই না? আমি বহুদিন ধরে মাকে দেখিনি, তোমার চোখ দিয়ে যেন আমি আমার মাকেই দেখতে পাচ্ছি। তারপর সে তার চোখের সামনে তার মাকে এবং তাকে ছোট্ট অবস্থায় দেখতে পারে, যেটা দেখার পর সে সেগাকে বলে, আমি জানি তুমি আমাকে অনেক কেয়ার করো। তখন সেগা তাকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি এটা জেনে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, কারণ তুমি তো বলেছিলে যে তুমি তোমার মায়ের অঙ্গগুলি ডোনেট করে দিয়েছিল বলে তুমি অনেক দুঃখী হয়েছিলে। তা আমি ভয় তোমাকে বলতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম তুমি হয়তো জেনে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু তোমার এই কেয়ার দেখে আমি আজ অনেক খুশি হয়েছি। তারপরে সেখানে স্নোফল চালু হয়ে যায়। তখন বোং সেগাকে বলে, দেখেছো তো স্নোফলও চালু হয়ে গেছিল, তুমি না বলেছিলে স্নোফল হবে না, আজ আমি অনেক খুশি হয়েছি। তারপর তারা সকলে ঘরে চলে আসে, আর অন্যদিকে শুয়ে বোং সেগার কথাই ভাবছিল। আর তখনই সকালবেলায় সেগা তার ঘরের সামনে আসলে সে দেখে সেখানে একটা চিঠি রয়েছে, যেখানে বোং লিখেছিল, সেগা আমরা সকলে কলেজে চলে যাচ্ছি, কারণ আজ তো সেখানে ট্যানি আসছে, কিন্তু তুমি যদি যেতে চাও তাহলে সেখানে চলে আসবে, আমরা তোমার জন্য অপেক্ষা করব। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আমাদের মিস্টার চোকে দেখানো হয়, যেখানে তিনি তার কর্মচারীকে ডেকে বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে আমার একটা কাজ করতে হবে। কর্মচারী বলেন, কি কাজ স্যার? মিস্টার চো বলে, তোমাকে 2019 সালের পুরনো হসপিটালে গিয়ে ইনফরমেশন নিয়ে আসতে হবে। তখন কর্মচারী বলেন, স্যার এটা আবার কোনো ব্যাপার নাকি, এটুকুর জন্য আপনি আমাকে বলছেন? কিন্তু মিস্টার চো রেগে গিয়ে বলেন, না এটা অনেক বড় ব্যাপার, এটা তোমাকে করতেই হবে। তখন কর্মচারী বলেন, ঠিক আছে স্যার, আমি অবশ্যই এটা করবো। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং ট্যানিকে দেখানো হয় যে তার কলেজে যাচ্ছিল এবং কলেজে গিয়ে সকল নিউজ পেপার আলারা তাকে ঘিরে ধরে, যেখানে ট্যানি বলে, এটা আমার নিজস্ব কলেজ এবং আমি এই ভেতরে একটা ব্র্যান্ডকে ডোনেট করতে চলেছি, যাতে সেই ব্র্যান্ডটি অনেক বড় নাম করতে পারে। তোমরা কি রেডি রয়েছো? সকলে বলে, হ্যাঁ আমরা রেডি। তারপর ট্যানি সেখান থেকে ভেতরে চলে যায় এবং কলেজের মধ্যে আবার বোংকে দেখানো হয়, যেখানে তারা সকলে ডেকোরেশন করছিল তাদের ব্র্যান্ডের, কিন্তু সেখানে সেগা আসেনি, তাই সেগাকে ছাড়াই তারা সেখানে ডেকোর করতে শুরু করে দেয়। তারা অনেক বেলুন সেখানে টাঙায়। টিঙ্গু এবং বোংয়ের বোন মাথায় কিছু একটা পড়েছিল, যেটা দেখে তাদেরকে অনেক কুকি লাগছিল। তো তারপরে সেগা চলে আসে, যাকে দেখে তিনজনে তো অবাক হয়ে যায়। তখন সেগা তাদের কাছ থেকে সেই পুকি জিনিসটা নিয়ে মাথায় পড়ে বলে, কেমন লাগছে আমাকে বলো তো? বোং বলে, ওয়াও একদম পুকি লাগছে। তারপরে সেখানকার সিনও চেঞ্জ হয়ে যায় আর ট্যানি তারপরেই ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে সে বোংকে দেখে, কিন্তু সে বোংয়ের কাছে না গিয়ে হঠাৎ করে তার পিছনের ব্র্যান্ডের কাছে চলে যায়। তখন বোং এবং তার টিম তার দিকে তাকিয়ে থাকে। বোংয়ের বোন বলে, ট্যানি তুমি এরকম কেন করছো? চলো না একবার আমাদের ডেকরটি দেখে আসবে, যদি তোমার পছন্দ হয়ে যায়। কিন্তু ট্যানি তাতে ইনসাল্ট করে বলে, না আমি কোনো ডেকর দেখতে চাই না, আমি আমার যে পুরোনো ব্র্যান্ডে ছিলাম আমি সেই ব্র্যান্ডটা অনেক ভালো, তার জন্য তো আমি তাদের কাছেই এসেছি। বোংয়ের বোনকে এরকম কথা বলেছে, তাই টিঙ্গুই তাকে
ঘুষি মারতে যাবে, কিন্তু সেখানে তার নিউজ রিপোর্টাররা ছিল, তার জন্য সেগা তার হাতিকে তার কাঁধে নিয়ে নেয় যাতে কেউ বুঝতে না পারে যে টিঙ্গুই টেনিকে মারছিল। তাই সে টিঙ্গুকে বলে টিঙ্গু এরকম করো না। তারপরে তারা সকলে রুমের ভেতরে চলে আসে, যেখানে বোংকে সকলে বলে বোং তুমি কষ্ট পেও না, যা হয়েছে কোনো ভালোর জন্যই হয়েছে, আমরা না হয় কোনো একটা পারফর্ম করে ভালো টাকা রোজগার করবো। তখন বোংয়ের বোন বোংকে বলে দিদি চলো এখান থেকে আমরা চলে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি গা। কিন্তু বোং বলে না আমি এখন এখান থেকে যাবো, আমাকে একা ছেড়ে দাও। তারপর তারা সকলে সেখান থেকে চলে যায় এবং ট্যানিকে দেখানো হয় যে কিনা গাড়ি করে যাচ্ছিল, কিন্তু ভাবছিল যে বোংয়ের প্রতি আজ যেটা সে করেছে এটা করা কিন্তু তার উচিত হয়নি। তারপরে ট্যানি এবং বোংকে পার্কে দেখানো হয়, যেখানে বোংকে ট্যানি বলছে দেখো বোং আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তবুও আমি তোমাকে বলতে চাই তুমি তোমার খেয়াল রাখো, কারণ সেগার সাথে মিশে মিশে তুমি কিন্তু তোমার রবের দিকে চলেছো, এর জন্য কিন্তু তোমার কোনো উন্নতি হবে না। কিন্তু বোং বলে দেখো আমি যা করছি তা ভালোর জন্যই করছি এবং আমার ড্রিম আমি নিজেই পূর্ণ করব, তোমার কোনো দরকার নেই আমার। কিন্তু ট্যানি বলেন দেখো ভালো কথা বলছি, তুমি যদি চাও আমি তোমাকে নতুন একটা ব্র্যান্ডে জয়েন করে দিতে পারি। কিন্তু বোং বলে না তার কোনো দরকারই নেই। তারপর বোং সেখান থেকে চলে যেতে যাবে, কিন্তু হঠাৎ করে অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে হঠাৎ করে সে হসপিটালে চলে যায় এবং হসপিটালে তার মা যখন ভর্তি ছিলেন তখন সে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে, কিন্তু হঠাৎ করে তার শরীরটা খারাপ হয়ে যায়। তাই ছোট ট্যানি তার কাছে এসে তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসে। এই সমস্ত কিছু কথা বোংয়ের মনে পড়ে যায়। তারপর হসপিটালের পরের দিন সে বোংয়ের কাছে যায় কিছু খাবার নিয়ে এবং তাকে বলে বোং এই দেখো আমি তোমার জন্য কতগুলি পেস্ট্রি তৈরি করেছি নিজের হাতে, তুমি এটা খেয়ে নাও। এই কথা মনে করে বোং অনেক ইমোশনাল হয়ে পড়ে, তাই সে একটুখানি সেখানে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তবুও সে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ তার কাছে এখন সেগাই অনেক বড়। তো তারপরে আমাদের বোংয়ের কাকিকে দেখানো হয় যে সেগাকে ফোন করে বলছে সেগা আমার এখন কিছু টাকার প্রয়োজন, কারণ আমি একটা ফ্রিজ কিনতে এসেছি, কিন্তু সেগার কাছে তো কোনো টাকা ছিল না। তাই তাকে নাটক করে সেগা তার ফোনটি অনেক দূরে রাখে যেন তার কাকি বুঝতে পারেন যে তার টাওয়ার চলে গেছে। তারপর অনেকক্ষণ পর সেগা সে ফোনটি কেটে দেয়, কিন্তু বোংয়ের কাকি ভাবেন হয়তো নেটওয়ার্ক প্রবলেম। তারপরে সেগা বুঝতে পারছিল না যে সে কি করবে। তারপরে সে একটা কাজে চলে যায়, সে করছিল ডেলিভারি কাজ। সে মালিকের কাছ থেকে দুটি পিৎজা অর্ডার নিয়ে ব্যাগে করে যাচ্ছিল, কিন্তু মালিক তাকে বলে এই ছেলে তোমার কাছে কি বাইক আছে, দেখো বাইক ছাড়া কিন্তু আমি তোমাকে যেতে দেবো না। কিন্তু আমরা তো জানি সেগার কাছে কোনো বাইক নেই, তবুও সেগা মিথ্যা কথা করে বলে না না স্যার আমার কাছে বাইক আছে, যেটা আমি অনেকটা দূরে পার্কিং করে রেখেছি, আপনি হয়তো দেখতে পাবেন না এখান থেকে। তারপরে সেগা সে অর্ডারগুলি নিয়ে বাইরে চলে আসে। সে অর্ডারগুলি নিয়ে যখনই সেগা বাইরে বেরোবে তার মনে পড়ে যায় টাকার কথা। তাই সে সেই মালিককে গিয়ে বলে স্যার আপনি কি আমাকে 2 মাসের অগ্রিম টাকা এখনই দিতে পারবেন? তখন স্যার বলেন তুমি কি আমাকে চেনো? সে বলে না তো। তখন বলে তাহলে আমি তোমাকে কেন 2 মাসের টাকা অগ্রিম দেবো, যাও এখান থেকে তাড়াতাড়ি ডেলিভারি করে দাও। তারপরে সেগা বাইরে এসে হঠাৎ করে রান দেয়, কারণ তার কাছে তো বাইক নেই। তাই সে ছুটে ছুটে সে ডেলিভারি অ্যাড্রেসে চলে যায়, যেখানে গিয়ে সে দেখে লিফট খারাপ, তার ভাগ্যই তো মনে হয় খারাপ। তারপরে সে সিঁড়ি দিয়ে 22 তলার উপর উঠে পড়ে, কিন্তু উপরে উঠে গিয়ে যখন সে সেই মহিলাটিকে বলেন এই নিন আমার আপনার অর্ডার এসেছে, কিন্তু মহিলাটি বলে এটা তো আমার অর্ডার না, এটা তো পাশের বিল্ডিং এর অর্ডার, তুমি ভুল জায়গায় এসেছো। তারপর তিনি দরজাটি বন্ধ করে দেন, আর তখনই সেগা বলে যে আমার সাথে কেন এরকম হয়। তারপরে সে ডেলিভারি করে দোকানদারের কাছে কিছু টাকা নিয়ে বাইরে চলে আসেন এবং তখনই তাকে মিস্টার চো ফোন করে বলে সেগা তুমি যেখানে আছো এখনই আমাদের কাছে চলে আসো। তারপর সেগা মিস্টার চো এর কাছে গেলে মিস্টার চো এবং ট্যানির বাবা সেখানেই ছিলেন। মিস্টার চো সেগাকে বলে এই দেখো সেগা আমরা একটা রিপোর্ট পেয়েছি, তার মানে তুমি যে বলছিলে যে আমাদের অ্যাক্সিডেন্ট করতে তুমি দেখেছো, কিন্তু তোমার তো চোখই খারাপ হয়ে গেছিল, তাহলে তুমি কি করে আমাদের দেখতে পারো? পুলিশটা কিন্তু খ্যাপা নয়, আমরা যদি পুলিশকে এরকম কথা বলি তাহলে তুমি কিন্তু কেসে জড়িয়ে যাবে। যেটা শুনে সেগা বলে যাই হোক আমি তো আপনাদের নামে প্রমাণ পার করবোই, যদিও সেই টাইমে আমার চোখ খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি কোনো না কোনো ভাবে প্রমাণ অবশ্যই জোগাড় করবো, যার ফলে আপনাদের দুজনের তো জেল নিশ্চিত। এটা শুনে মিস্টার চু এবং ট্যানির বাবা একটু ঘাবড়ে যান, কিন্তু তখন বলেন তোমার কি প্রাণের কোনো মায়া নেই? সেগা বলে না আমার কোনো প্রাণের মায়া নেই, কারণ আপনারা যে কাজ করেছেন সেই কাজটি একবারে ভুল করেছেন, ফলে তো আপনারা জীবনে কখনো খুশিই থাকতে পারবেন না। তারপর সেগা সেখান থেকে চলে যায়। তখন মিস্টার চো এবং ট্যানির বাবা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, যেখানে ট্যানির বাবা মিস্টার চোকে বলে দেখো তুমি কিন্তু ভুল করেছিলে, কি জন্য যে আমরা সেই গাড়িটি নিয়ে সেদিনকে লং ড্রাইভে গেলাম, তাহলে এরকম কাজ হতোই না। তখন মিস্টার চো বলেন হ্যাঁ তুমি তো একজন ভালো ডাক্তার, যদি আমাদের নামে বদনাম হয়ে যায় বুঝতে পারছো কি হবে, আমি তো আমার কোম্পানিকে হারিয়ে ফেলবো, তুমি হারাবে তোমার রেপুটেশন, এই এতদিনকার যে ডাক্তারের রেপুটেশন তুমি পেয়েছো, এত মান মর্যাদা, সেই সমস্ত কিছু তুমি হারিয়ে ফেলবে, বুঝতে তো পারছোই। তাই ট্যানির বাবা অনেক ঘাবড়ে যায়। তারপর আমাদের আবার বোংয়ের ঘরে দেখানো হয়, যেখানে সেগা চুপি চুপি ভাবে ঘরের বাইরে চলে যাচ্ছে, যেখানে সেগার পায়ে অনেক লেগেছিল, কারণ সে তো ডেলিভারি করেছিল হেঁটে হেঁটে, তাই সে খোঁড়াতে খোঁড়াতে যাবে, কিন্তু হঠাৎ করে তার পিছন থেকে বোংয়ের কাকি ধরে বলেন সেগা আমি তো তোমাকে কালকে কতদিন ধরে ফোন করলাম, কিন্তু তুমি কেন কাল ফোনই ধরলে না? সেগা বলেন আসলে কাল আমি একটু বিজি ছিলাম, সেই কারণে আমি ফোন ধরতে পারিনি। তখন তিনি তাকে বলেন তাহলে টাকা? সেগা মনে মনে বলে টাকা তো নেই। তবু সে তার কাকিকে বলে দেখুন কাকি আসলে আমার টাকা না একটা ফরেন জায়গায় আটকে গেছে, উইথড্রতে প্রায় 1 মাস টাইম লাগবে, আমি দেখছি কি করা যায়, আপনি একটু মানি নিন প্লিজ। তখন বোংয়ের কাকি বলে তাই নাকি, উইথড্র আসবে, তাও কত টাকা? তখন সেগা মিথ্যা কথা করে বলে প্রায় মিলিয়ন টাকা, যেটা শুনে বোংয়ের কাকি তো অনেক অবাক হয়ে যান, কিন্তু পিছন থেকে বোং এসব কথা শুনছিল। সেগা সেখান থেকে চলে গেলে বোং তার দলবল বেঁধে সেগার নামে কথা বলতে থাকে যে সেগার কি কোনো প্রবলেম হয়েছে। বলে তাই নাকি? বোং বলে আসলে সেগাকে আমি কদিন ধরে সকালবেলায় দেখতেই পাই না। তখন হঠাৎ করে টিঙ্গুই বলে আসলে আমি শুনলাম সেগা নাকি ফোনে রাত্রেবেলা কাকে বলছিল যে আমি কাল অনেক তাড়াতাড়ি আসবো, আমার জন্য আপনি বেশি পার্সেল রেখে দেবেন। এই কথা শুনে বোং তার
তাদের বলে তাহলে আমাদেরকেই সেগাকে সাহায্য করতে হবে, কারণ সেগার কাছে মনে হয় এখন আর কোনো পয়সাই নেই। তারপর তারা সকলে বলে ঠিক আছে। তারপরে আমাদের সেগাকে দেখানো হয় যে তার ডেলিভারি অফিসে চলে আসে এবং স্যার তাকে এসে বলে সেগা আজ দেখো কত সুখবর রয়েছে, তোমার জন্য কতগুলি পার্সেল রয়েছে দেখে নাও। সেগা এগুলি দেখে বলছে স্যার এগুলি সব আমাদের পার্সেল। তখন তিনি সেগাকে বলেন এগুলি সব তোমাকে পার্সেল করতে হবে। সে বলেন আমি তো অত পারবো না। তাই তিনি তাকে দুটি পার্সেল ধরিয়ে দেন হাতে। সেই পার্সেলগুলি নিয়ে সেগা যখন রাস্তায় যাবে তখনই হঠাৎ করে তার সামনে একটা বাইক নিয়ে মেয়ে চলে আসে এবং সেই মেয়েটি তার হাত থেকে পার্সেল দুটি কেড়ে নেয় এবং তার মোটরসাইকেলের মধ্যে রেখে দেয়। সেগা বলে তুমি কি এসব কেন করছো? মেয়েটি তখন মোবাইলে দেখায় আমি তোমার সাহায্য করছি। তারপর সেগাকে সে একটা ক্যান, একটা জুস এবং চিপস নিয়ে বলে যাও তুমি এখন বাড়ি চলে যাও। আর সেই মেয়েটি সেই পার্সেলটি দিয়ে যখন তার হেলমেট খোলে আমরা দেখতে পাই সেই মেয়েটি আর কেউ নয়, এটা হলো বোং, কারণ বোং সকলের সাথে এসে তার সাহায্য করছিল। আর তখনই অন্যদিকে আমাদের ট্যানিকে দেখানো হয় যেখানে ট্যানি গানে প্র্যাকটিস করছিল। হঠাৎ করে তার সহযোগীরা সেখানে চলে আসলে ট্যানি তাদের বলে দেখো বন্ধুরা কাল আমাদের একটা ইন্টারভিউ রয়েছে, তাই আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু তারা বলে কেন করবো আমরা তোমার সাহায্য, ভুলে যায় সব কথা। তখন ট্যানি বলে ঠিক আছে আমি না হয় আমার কাছ থেকে কিছু টাকা তোমাদের দিয়ে দেবো, কারণ তোমরা যতই হোক আমার মতোই কাজ করছো কিন্তু তোমরা না হয় একটু নাম কমই পাচ্ছ, এটা আমি বুঝতে পেরেছি। তাই সেই ছেলেরা মনে মনে ভাবে ট্যানি তো অনেক ভালো, তাই তারা ট্যানির সাথে এখানে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমাদের সেগাকে দেখানো হয় যে এসেছিল একটা শপিং মলে। হঠাৎ করে তার সামনে বোঙের কাকি চলে আসে। বোঙের কাকি তাকে বলে এই সেগা চলে, এখানে অনেক সেল দিয়েছে, আমার এখান থেকে উচ্ছে বেগুন পটল মূলো সবকিছু কিনতে পারবো। সেগা তো তারা এইসব কথা শুনে ভয় পেয়ে যায়। তখন সে বলে আপনি এখানে কি করছেন? বোঙের কাকি বলে আসলে বোঙের তো কলেজে পড়া রয়েছে, তাই মনে হয় সে একটু টিউশন নিতে গেছে, তাই আমি বাড়ির জন্য বাজার করতে এসেছি, তুমি কি করবে? সে বলে না না থাক থাক। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় যেখানে টিঙ্গুই এবং বোঙের কাকিকে দেখানো হয়। বোঙের কাকি কিছু একটা খাচ্ছিলেন, টিঙ্গুই তার কাছে গেলে বোঙের কাকি খাবারটি সরিয়ে দিয়ে বলেন টিঙ্গুই কেন এসব দেখছো, এসব কোনো খাবার তোমার জন্য নয়। টিঙ্গুই বলে দাও না কাকিমা, আপনার ফুডগুলি দেখে তো হেভি লাগছে, প্লিজ একটুখানি দিয়ে দিন। কিন্তু তার কাকি বলে হ্যাঁ হ্যাঁ সেদিনকে না আঙুল দেখে তুমি বললে যে তুমি চুরি করেছো, তখন কেমন লাগলো তোমার? সেই চোর কিন্তু আমি নয় অন্যজন, তাই তোমারও খাবার এখান থেকে হবে না। একটু পরে সেখানে একটা গাড়ি চলে আসে এবং গাড়ির মধ্যে থেকে একটা ড্রাইভার নেমে আসে। তখনই টিঙ্গুই বাইরে এসে সে গাড়ি দিতে চাপতে যাবে, হঠাৎ করে এটা দেখে ফেলে বোনের বোন। সে জোরে চেঁচিয়ে বলে কিডন্যাপার, তুমি আমাদের টিঙ্গুইকে কিডন্যাপ করছো। তারপর সে টিঙ্গুইয়ের কাছে গিয়ে ড্রাইভারটিকে গলা টিপে ধরে। টিঙ্গু বলে আরে ছাড়ো ছাড়ো, কেন ওকে এরকম মারছো? বোনের বোন বলে এই তুমি কি কিডন্যাপ করতে এসছো? তুমি কি জানো না এই বাড়িতে আমি থাকি, কেন ওকে কিডন্যাপ করছো তুমি? তখনই বোনের কাকি একটা ঝাঁটা নিয়ে এসে বলে হ্যাঁ রে কিডন্যাপার, তোকে আজ আমি মেরেই ফেলবো। তারপর তিনি ঝাঁটা নিয়ে তাকে মারতে যাবেন কিন্তু টিঙ্গুই তাদেরকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে আসে এবং ড্রাইভারকে বলে আপনি এখন যান, আমি পরে আসছি। ড্রাইভার সেখান থেকে চলে গেলে বোনের বোন তাকে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আবারও এসো, আমাদের টিঙ্গুইকে তুমি আমার হাত থেকে নিয়ে পালিয়ে যেতে চাইছো, এটা কি আমি হতে দিই? এটা শুনে টিঙ্গুই বোনের বোনের দিকে তাকিয়ে থাকে, বলে হ্যাঁ এত কি আর আমার জন্য? এই মেয়েটাকে সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে, কারণ আমিও দেখে মনে মনে একটু ভালোবেসে ফেলেছি, কি আর করা যায়। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আমাদের দেখানো হয় সেগাকে যে রাত্রেবেলায় তার লিভাবাই পয়সা গুনছিল যে কত টাকা সে কামিয়েছে। হঠাৎ করে সে একটা জিনিস হয় যেটা দেখে সে ভাবে আচ্ছা আমার কাছে তো আমার গিটারটি রয়েছে, তাহলে কি আমি এটাকে বেচে দেবো? তখন সেগা একটু ভাবে হ্যাঁ হ্যাঁ বেচেই দিই। তারপরে ওইলেক সে গিটারের ছবিটি তুলে নেয়। হঠাৎ করে সেই গিটারের ছবির নিচে কে একটা কমেন্ট করে মানে আমি এটা কিনবো। সেগাও তার সাথে মেসেজ করতে লেগে যায়। তারপর লোকটি বলে আচ্ছা বেশ আমি এটা আজকে কিনতে চাই। সেগা বলে ঠিক আছে। তারপর সেগাকে সে একটা অ্যাড্রেস বলে এই টাইমে এইখানটাই চলে আসবে। সেগা যখন রাত্রের বেলায় সেইখানে চলে যায় হঠাৎ করে তার ফোনে সেই লোকটি মেসেজ করে এবং বলে দেখো আমি না এই গিটারটি তোমার কিনবো না, এর পরিবর্তে আমি তোমাকে $1 মিলিয়ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে চলে যাবে, তুমি তোমার পারফর্মস এবং এই গিটার বাজানো চালু রেখে দাও। যেটা দেখে সেগা তো অনেক অবাক হয়ে যায়, বলে এমন কোন ভাগ্যবান আছে যে আমাকে এত কেয়ার করছে। সে তো খুশি মনে সেখান থেকে চলে যায়। আর আমাদের দেখানো হয় টিঙ্গুইকে। আসলে টিঙ্গুই সেগাকে এই পয়সাগুলি দিয়েছিল, কারণ তারা এখনো জানে না টিঙ্গুইয়ের আসল পরিচয় কি, তারা এখনো জানে টিঙ্গুই নাকি গরিব। তারপরে রাস্তায় আসতে গিয়ে সেগার সাথে সেগার ম্যানেজারের দেখা হয়ে যায়, যেখানে ম্যানেজারকে সেগা বলে ম্যানেজার তোমার একটা কাজ রয়েছে, তুমি হসপিটালে গিয়ে সমস্ত ইনফরমেশন দেবে যে কোন দিন বোনের মা হসপিটালে ভর্তি হয়েছিলেন, তার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কটার সময় হয়েছিল, এই সমস্ত কিছু যেন আমি পেয়ে যাই ইনফরমেশন। ম্যানেজার বলে আচ্ছা বেশ, তুমি তো আমাকে একটাই কথা বললে, আমি এটা অবশ্যই রাখবো। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আমাদের দেখানো হয় ট্যানি এবং ট্যানির বাবাকে, যারা দুপুরবেলায় খাবার খাচ্ছিলেন। তখনই ট্যানি তার বাবাকে বলেন বাবা একটা কথা বলবো। ট্যানির বাবা বলে হ্যাঁ বলো। ট্যানি বলেন বাবা আপনি কি একজন নতুন মেয়ে কি আমাদের গ্রুপে সাইন করতে চান? ট্যানির বাবা বলে হ্যাঁ কে সেটা তো বলো। তিনি বলেন আসলে বোং, কিন্তু আমি তো জানি আপনি বোংকে অনেক অপছন্দ করেন, কিন্তু প্লিজ আমার জন্য ওকে সাইন করে নিন, তাহলে আমি আপনার সমস্ত কথা মেনে নেব এরপর থেকে। ট্যানির বাবা রেগে গিয়ে হঠাৎ করে একটা কাঁচের গ্লাস ভেঙে দেন, যার ফলে তার হাত থেকে রক্ত বেরিয়ে আসে। যেটা দেখে ট্যানি বলেন আপনার তার প্রতি এত রাগ যে তার নাম শুনলে আপনার হাত থেকে রক্ত বেরিয়ে এসলো, কি এমন করেছে ওরকম নিরীহ মেয়েটি যে আপনি ওকে এতটা অপছন্দ করেন? তারপর ট্যানির বাবা বাইরে বেরিয়ে আসেন, যেখানে গাড়িতে যেতে গিয়ে তাকে মিস্টার চো ফোন করে বলে তাড়াতাড়ি এসো, সেগা আমার সাথে দেখা করতে এসেছি।
তারপরে ট্যানির বাবা সেগার কাছে চলে যায়। তখন দুজনকে সেগা বলে, দেখো তোমাদের খেলা সব শেষ, কারণ আমি প্রমাণ করে দেবো যে তোমরা এসে অ্যাক্সিডেন্টটি করেছিলে। সেই টাইম, সেই ডেট এবং হসপিটালে গিয়ে ট্রুথ এবং ফলসের গেম খেলবো, কারণ এখন তো সায়েন্স টেকনোলজিক্যাল হয়ে গেছে, তাই তোমরা যদি মিথ্যা কথা বলো সেখানে রেড লাইট জ্বলে যাবে। এটা শুনে তারা দুজন তো অনেক ভয় পেয়ে যায়। মিস্টার চো বলেন, আচ্ছা শোনো, আমরা যদি বোনকে কিছু টাকা দিই বলি কেসটি এখানেই মিটিয়ে দিদি। সেকে বলে, দেখো এটা একদম ভুল করবে না, কারণ আমি এখনো বেঁচে আছি এবং তোমরা যদি তাকে টাকার লোভ দেখাও তাহলে কিন্তু আমি সকলকে এসব কথা বলে দেবো। তখন মিস্টার চো তার কাছে এসে বলেন, দেখো দেখো সেই দিনে অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়নি, সে অ্যাক্সিডেন্টটি করেছিল ট্যানির বাবা। ট্যানির বাবা এটা শুনে বলেন, এই মিস্টার চো তুমি কি বলছো, আমি অ্যাক্সিডেন্ট করেছি? মিস্টার চো বলেন, আরে দাঁড়াও, তুমি অ্যাক্সিডেন্ট করবো কেন? তখন তিনি আবার সেগাকে বলেন, দেখো ওর সামনে আমি বলতে পারছি না, কারণ গাড়িটা তো ওই চালাচ্ছিল, তাই অ্যাক্সিডেন্টটা ওই করেছে এবং ও নিজে চায়নি যে বোনের মা হসপিটালে চলে যাক এবং বেঁচে যাক। দেখো আমি যদি চাইতাম তাহলে তো বোনের মাকে অবশ্যই আমি হসপিটালে ভর্তি করে দিতাম বলো, কিন্তু আমার সে কথাই রাখি না, আমি অনেক বলেছিলাম। কিন্তু সেগা বলেন, ঠিক আছে দেখা যাবে কে কি বলেছে, কিন্তু তোমাদেরকে আমি পুলিশ স্টেশনে তো নিয়ে অবশ্যই যাবো। তারপর সেখান থেকে সেগা বেরিয়ে আসে এবং বেরিয়ে আসলে তার সাথে ম্যানেজারের দেখা হয় এবং ম্যানেজার তাকে লিফাফা দিয়ে বলেন, এই নাও আমি সমস্ত ইনফরমেশন নিয়ে চলে এসেছি। যেটা নিয়ে সে বাইরের দিকে আসতে থাকে আর বাইরে থেকে হঠাৎ ট্যানিও সেখানে চলে আসে। ট্যানি যখন রাস্তার মধ্যে সেগাকে দেখে, সে সেগাকে বলে, তুমি এখানে কি করছো? তুমি কি আমার বাবাকে হ্যারাসমেন্ট করতে চাইছো? কারণ সেদিনকে আমি দেখলাম তুমি আমার বাবার সাথে ফাইটিং করছিলে। সেগা বলে, দেখো আমার মাঝখানে এসো না। তারপর সেগা সেখান থেকে চলে যেতে যাবে, হঠাৎ করে ট্যানি তার হাত ধরে এবং সেগা তাকে বলে, দেখো তুমি আমাকে ছেড়ে দাও। তখন ট্যানি বলে, ঠিক আছে যাও, কিন্তু বোনের খেয়াল রেখো। তাই সেগা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ট্যানি ভিতরে গিয়ে দরজা না খুলে তাদের কথা শুনতে পায়, যেখানে ট্যানির বাবা মিস্টার চোকে বলছে, দেখো কিছু একটা করতেই হবে, কারণ আমাদের সুযোগ হাতে অনেক কম। তখন মিস্টার চো তাকে বলেন, আমি তোমাকে বলেছিলাম তখন যে মেয়েটির মাকে বাঁচাই, কিন্তু তোমার জন্য আমরা সেখান থেকে পালিয়ে এসেছিলাম। কি জন্য তুমি বলেছিলে? আমরা যদি তাকে বাঁচাতাম তাহলে আজ আমরা এরকম স্থানে পৌঁছতে পারতাম না। এসব কিছু হয়েছে তোমার জন্য। ট্যানির বাবা তার সাথে বলেন, আমার জন্য হয়েছে নাকি তোমার জন্য? তোমাকে কে বলেছিল মদ খেয়ে গাড়ি চালাতে? তোমাকে কি আমি বলেছিলাম? মিস্টার চো বলেন, ঠিক আছে শান্ত হও, না হয় মানছি আমাদের দুজনেরই ভুল ছিল, এটাই কিন্তু আমাদের লাস্ট চান্স যাতে আমরা বাঁচতে পারি, কারণ সেগা তো সব জেনে গেছে। এসব কথা বাইরে থেকে ট্যানি শুনে ফেলে। হঠাৎ করে ট্যানির বাবা বুঝতে পারেন যে বাইরে কেউ আছে, তাই তিনি বাইরে গিয়ে দরজা খুললে সে দেখে সেখানে কেউ নেই, তাই সে আবার ভিতরে চলে আসে। কিন্তু সেসব কথা তো শুনে ফেলেছিল ট্যানি, তাই ট্যানি এ কথা শুনলে তার মাথা ঘুরতে চালু হয়ে যায়। তার সামনে ঝাপসা দেখতে পাচ্ছিল, সেই অবস্থায় সে বাইরে চলে আসে। হঠাৎ করে তার সামনে একটি গাড়ি চলে আসে, কিন্তু গাড়ির ভিতরে সে দেখে তার বাবা এবং তারপরে সে নিজেকে দেখতে পায়। সে ভাবছে যে আমি কি আমার বাবার মতো হয়ে যাচ্ছি? আমার বাবা বোনের মাকে মেরে ফেলেছিলেন। গাড়ির লোকটি হর্ন বাজিয়ে যাচ্ছিল, কিন্তু ট্যানি সেখান থেকে সরছে না। তাই হঠাৎ করে জিনা ট্যানিকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে এবং বলে, ট্যানি তুমি কি করছো? তোমার কি সেন্স নেই নাকি? কিন্তু ট্যানির তো সেন্সই নেই, সে তার চোখের সামনে এখনো ঝাপসা দেখছে। আর তখনই সিনটি চেঞ্জ হয়ে সেগার কাছে চলে যায়, যেখানে সেগা সে রিপোর্টটি খুলে দেখে যে 2019 সালে কোনো একটি ডেট লেখা আছে, কিভাবে বোনের মায়ের মৃত্যু হয়েছিল, কখন হয়েছিল, কি কি ফ্র্যাকচার এসেছিল, কোন জায়গায় হয়েছিল এবং কি জন্য হয়েছিল, সেই সব কিছু সেখানে লেখা ছিল। তাই তিনি একজন ডিটেকটিভকে ফোন করে বলেন, হ্যালো, আমি প্রমাণ পেয়ে গেছি। তারপর ডিটেকটিভ বলে, আচ্ছা বেশ। হঠাৎ করে সেগার কাছে সেই নিউজ রিপোর্টারের ফোন চলে আসে, যেখানে নিউজ রিপোর্টার তাকে বলছে, সেগা তোমার জন্য একটা খুশির খবর রয়েছে। ট্যানিদের সামনে তোমরা তাদের সাথে কথা বলার জন্য চান্স পেয়ে গেছো। আমি চাই তুমি ভালো করে পারফরমেন্স করো, তার জন্য ভালো করে প্র্যাকটিসও করো। তুমি সেখানে ভালো করে সিঙ্গিং করলে সেই সমস্ত রিপোর্টারদের সামনে তুমি মিস্টার চো এবং ট্যানির বাবার পোল খুলে দিতে পারবে। যেটা শুনে সেগা বলে, ঠিক আছে স্যার, আমি এটাই করব। বাড়িতে আসলে তারা সকলে অনেক আনন্দিত হয়ে পড়ে, যেখানে বোনের বোন তাদেরকে বলে, আমি তো বিশাল খুশি, কারণ এই প্রথমবার আমি সেগার সাথে বাইরে কোনো জায়গায় একটা পারফর্ম করতে পারবো, ইয়ে। তখন বোন এবং সেগা একে অপরের দিকে তাকিয়ে ছিল। এটা দেখে বোনের তো অনেক রাগ হয়ে যায়, কিন্তু টিঙ্গু তাকে থামিয়ে দেয়। আর তখনই সেগা বলে, আমি বিশাল খুশি রয়েছি, কারণ কাল আমরা আবার একসাথে সিঙ্গিং করতে পারবো। তারপরে সিনে দেখানো হয় তারা নতুন নতুন ড্রেস পরে বাইরে চলে আসে, আর কাকিতে পরেছিলেন একবার লাল রঙের মডার্ন ড্রেস, যেটা দেখে চারজন মিলে তো অবাক হয়ে যায়। আর অন্যদিকে ট্যানিকে দেখানো হয়, যেখানে জিনা ট্যানিকে বলছে, বেস্ট অফ লাক ট্যানি। এবং ট্যানি ভেতরে গিয়ে তার সকল সহকর্মীদের সাথে বসে যায় এবং তারা কিছু স্পিচও দেয়। কিন্তু হঠাৎ করে সেখানে স্পিচ দিতে শুরু করে দেয় আমাদের বোনকে দেখে ট্যানি তো অবাক হয়ে যায়। ট্যানির পাশের জন বলেন, আসলে এরা গেস্ট হিসেবে এখানে এসছে। ট্যানি তো এটা জানতো না, কিন্তু হঠাৎ করে সেগা সেখানে আসতে যাবে আর তখনই সেখানে কারেন্টে শর্ট সার্কিট হয়ে যায়। কিন্তু ট্যানি এটা দেখে সেগার কাছে ছুটে গিয়ে সেগাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুজন মিলেই মাটিতে পড়ে যায় এবং সেখানে তারা জ্ঞান হারায়।
কিন্তু অজ্ঞান হওয়ার পেছনে রহস্য কি? আসলে সেগা যখন সেখানে গান করতে যাবে সেই মাইকের মধ্যে শর্ট সার্কিট হয়ে যায়, আর সেটা দেখে ফেলে আমাদের ট্যানি। এটা দেখে সে সেগাকে বাঁচানোর জন্য তার কাছে ছুটে যায়, কিন্তু ছুটে যাওয়ার টাইমে ট্যানি সেই মাইকের উপরে হাত দিয়ে ফেলে, যার ফলে সে শর্ট খেয়ে যায়। তাই সেগার কাছে গিয়ে সে অজ্ঞান হয়ে যেতে থাকবে, তার আগে সে তাকে বলে বোংকে দেখে রাখবে। এ কথা শুনে সেগা অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপর সেখানে বোং তার সকল টিমমেটরা তার কাছে ছুটে যায়, এবং তখনই সেগা দেখতে পায় মিস্টার চোর সহকর্মী সেখান দিয়ে যাচ্ছিল। তাই সেগা এটা দেখে বুঝে যায় যে এসব কিছু কে করেছে। তারপরে তারা ট্যানিকে হসপিটালে নিয়ে যায়, যেখানে তাকে অ্যাডমিট করার পর সেগার কাছে একটি লোক এসে বলে তার পার্স পাওয়া গেছে, এবং পার্সটি খোলার পর সে দেখে সেখানে তাদেরই ছবি, যেটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে যে ট্যানি এখন আমাদেরকে ভালোবাসে। তারপরে সেখানে বোং চলে আসে এবং সেগাকে বলে সেগা ট্যানির কি হয়েছে, ট্যানি ঠিক হয়ে যাবে তো? আমি ওকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছিলাম অনেকদিন আগে, কি জানি কি হবে। সেগা বলে কিছু চিন্তা কর না, সে অবশ্যই ঠিক হয়ে যাবে। আর অন্যদিকে সেই লোকটি মিস্টার চু এর কাছে চলে যায়। মিস্টার চু তাকে দেখে বলে তুমি এখানে, কাজ কি হয়েছে? কিন্তু সে কোনো কথাই বলছিল না। তাই ট্যানির বাবা তাকে বলে দেখো না, আমরা শুনতে চাই না, আমি যেন শুনি যে হ্যাঁ এটা হয়েছে। কিন্তু লোকটি যখন ট্যানির বাবাকে বলে আসলে আপনার ছেলে ট্যানির শট খেয়েছে, এই কথা শোনার পর ট্যানির বাবা সেখান থেকে ছুটে চলে যায় হসপিটালের দিকে। কিন্তু মিস্টার চো সেই লোকটিকে বলে দেখো কেউ দেখেনি তো? সে লোকটি বলে না স্যার, তেমন কেউ তো দেখেনি, আর ক্যামেরা তো তখন অফ করাই ছিল, কিন্তু আপনি চিন্তা করবেন আমি সবকিছু সামলে নিচ্ছি। তারপরে সেই সহকর্মী সেখান থেকে চলে গেলে সেখানে মিস্টার চো এর মেয়ে জিনা চলে আসে, এবং জিনা তার বাবাকে বলে বাবা ট্যানির এসবের পেছনে আপনি দায়ী, আপনি ওকে মারার জন্য এরকম করেছিলেন। কিন্তু তার বাবা বলে দেখো চুপ করো, আমি এসব কিছু নিজের ইচ্ছে করিনি। কিন্তু তার মেয়ে তার উপরে চেঁচাতে শুরু করে। তাই মিস্টার চো বলেন দেখো জিনা, আমি এসব কিছু করছি তো তোমার জন্যই বলো, আর আমি যদি আজ ফেসে যাই তাহলে তুমিও তো ফাঁসবে, কারণ তুমিও তো বোঙের গান চুরি করেছিলে। তাই একটাই কাজ, তুমি আমার সাহায্য করো। তখন জিনা কিছু বলে না। তারপর আবার হসপিটালে দেখানো হয়, যেখানে সেগা এবং বোং অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করে ডাক্তার সেখানে চলে আসে এবং তাদের বলে যে এখানে ট্যানির পরিবার কে রয়েছে। তখন সেগা বলে আমরা। কিন্তু তখনই সেখানে ট্যানির বাবা চলে আসেন এবং সেই ডাক্তারকে বলেন আমার ছেলের কি হয়েছে, আমার ছেলে ঠিক আছে তো? ডাক্তার তাড়াতাড়ি বলো কি হয়েছে। কিন্তু ডাক্তারবাবু বলেন আপনার ছেলে তো ঠিক আছে, কিন্তু সেই মাইকের মধ্যে ফুল পাওয়ারটি ছিল না, যার কারণে ট্যানি এখনো বেঁচে আছে, কিন্তু তার এখনো হুঁশ আসেনি। একটা ডাক্তারকে ট্যানি বাবা বলেন কিছু একটা করো প্লিজ, আমার ছেলেকে বাঁচাতেই হবে। তাই ডাক্তার ভেতরে চলে যান। কিন্তু তখন এই ট্যানি বাবার কাছে সেগা গিয়ে বলেন দেখুন আঙ্কেল, এইসব কিছু হয়েছে আপনার জন্য, আপনার জন্যই আপনি আপনার ছেলেকে হারাতে চলেছিলেন, এবং আপনার ছেলে যখন জানবে যে এইসবের পিছনে আপনি দেই, তখন ভাবুন তার মনে কতটা কষ্ট হবে। কিন্তু ট্যানির বাবা তার কথা শুনে রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে বলে যাও তো এখান থেকে। তারপর ট্যানির বাবা ভিতরে চলে যান। কিন্তু তখন এই বোং সেগাকে বলে আচ্ছা কোনো কি রহস্য রয়েছে যেটা তুমি আমার কাছ থেকে লুকোচ্ছ, যেটা তুমি আমাকে বলছো না? সেগা বলে দেখো বোং, আমি তোমাকে সব কথা বলবো, কিন্তু এখনো টাইম আসেনি সেই কথাগুলো বলার জন্য। তারপরে সে বোংকে বলে আমি একটু আসছি, আমি পরে তোমার সাথে দেখা করছি। তারপরে সে সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সে পুলিশকে ফোন করে দেয় এবং বলে স্যার তাড়াতাড়ি চলে আসুন মিস্টার চো অফিসে, কারণ সেখানে একটা বড় কাণ্ড ঘটেছে। মিস্টার চো আমাকে মারার জন্য প্ল্যান করেছিল, কিন্তু সেই প্ল্যানের কারণে ট্যানি আজ হসপিটালে ভর্তি। তো পুলিশ ফোনটি রাখার পর ভাবে আবার সেগা ফোন করেছে, এবার কি সত্যি হবে? কিন্তু তাও সে ভাবে এটা তো আমার ডিউটি, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আবার আমাদের সেই মঞ্চে দেখানো হয়, যেখানে পুলিশেরা মঞ্চের অধিকারীদের কথা বলছিল, কিন্তু তারা সেখানে কোনো প্রমাণই পায়নি যেটা কি জন্য হয়েছে। তারা জানতে পারে যে আসলে কিছু শর্ট সার্কিটের জন্য এসব কিছু হয়েছে। কিন্তু তখনই সেখানে সেগা চলে আসে। সেগা বলে সে আর কিছু জানতে পেরেছেন? পুলিশ বলে না সেগা, আমরা এখনো কিছু জানতে পারিনি, আসলে মনে হয় কোনো একটি ফল্টের কারণে এখানে শর্ট সার্কিট হয়েছে। কিন্তু সেগা বলে না স্যার, এটা কখনোই হতে পারে না, কারণ আমাকে মারার প্ল্যান করেছিলেন মিস্টার চো। কিন্তু পুলিশ বলেন এটা তো এখনো প্রমাণ হয়নি, প্রমাণ হোক তারপর আমরা কিছু না কিছু করে দেবো। তারপরে সেগা যখন বাইরে আসে তার সামনে সেই নিউজ পেপারটি চলে আসে। নিউজ পেপার তাকে বলে সেগা যে তোমাদেরকে পারফর্ম করার জন্য অনুমতি দিয়েছিল তাকে আমি খুঁজে পাচ্ছি না। তখন সেগা বলেন স্যার আপনি এখনো বুঝতে পারেননি এই সব কিছু করেছে মিস্টার চো। আসলে মিস্টার চো আমাকে মারার প্ল্যান করেছিল, সেই কারণেই তো আমাদের এখানে পারফর্ম করার অনুমতি দেওয়া হয়েছে। তখন নিউজ পেপার বলে কি এসব করেছে মিস্টার চো? তারপর নিউজ পেপারটাকে আড়ালে গিয়ে বলে তুমি কি জানো ট্যানির বাবা একটা কেস করে ফেলেছে। আসলে ট্যানির বাবা কোনো একটা বৃদ্ধ মহিলার অপারেশন পোস্টপোন করেছিলেন, তাই সে বৃদ্ধ মহিলাটি মারা যান, সেই কারণে সেখানে প্রচুর বড় মিছিল বার হয়েছে। সেগা এই কথা শুনে বলেন আচ্ছা আচ্ছা এই ব্যাপার। তারপরে তিনি সেই লোকটিকে বলেন দেখুন আরো অনেক বড় ঘটনা ঘটতে চলেছে, আপনি যেন আমার পাশে থাকবেন। তখন রিপোর্টার বলে হ্যাঁ অবশ্যই, আমি তোমার সবসময় পাশে রয়েছি। তারপরে আবার হসপিটালে দেখানো হয়, যেখানে ভিতরের মধ্যে ট্যানির বাবা ডাক্তারকে বলছেন ট্যানি কখন চোখ খুলবে। কিন্তু ডাক্তার তাকে বলছেন দেখুন আমি তো ঠিক বলতে পারবো না যে ট্যানি কখন চোখ খুলবে, কিন্তু হ্যাঁ সে এখন অনেক ট্রমায় রয়েছে, তাকে মনে হয় অনেক মানসিক অত্যাচার করা হয়েছে। তখন ট্যানির বাবা মনে মনে আফসোস করতে থাকেন যে সব কিছু তো আমার জন্যই হয়েছে। তারপর তিনি বাইরে চলে যান এবং বোংকে বলেন বোং আসলে ট্যানির মন অনেক ভেঙে গেছে, সে এখন চোখ খুলছে না, তুমি কি ভেতরে গিয়ে তার সাথে কথা বলবে। তখন বোং ভেতরে গিয়ে ট্যানির কাছে গিয়ে কাঁদতে শুরু করে। সে বলে ট্যানি আমি বুঝতে পারিনি যে তোমার এরকম হবে, তুমি সেগাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে চলেছিলে। আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, কিন্তু তবুও তুমি আমার পাশেই থেকেছো, তার জন্য থ্যাংক ইউ। আমি আশা করি যে তুমি দ্রুত ঠিক হয়ে যাবে। তারপরে বোং সেখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে ট্যানি বাবাকে বলে আঙ্কেল আমি কি এখানে
থাকতে পারি? কিন্তু ট্যানি বাবা বলেন, দেখো তুমি এখানে থাকবে না, এমনিতে তোমাকে আমার পছন্দ নয়, তোমার বাড়ি চলে যাও। তাই বোন তাকে বাই করে সেখান থেকে যেতে যাবে, তখন মিস্টার চোর সাথে তার দেখা হয়ে যায়। তো মিস্টার চোর ট্যানির বাবাকে রাস্তায় নিয়ে আসেন এবং ট্যানির বাবাকে বলেন, আজ যেটা হয়েছে সেটা ভুলে যাও, তোমার ট্যানি ঠিক হয়ে যাবে, কিন্তু সেখানে তো আমাদের মারার জন্য অন্য একটি প্ল্যান করতে হবে, তার জন্য কি কিছু ভেবেছো? কিন্তু ট্যানির বাবা সেখানে চুপ থাকে। আর যখনই ট্যানির বাবা পেছনে ঘোরে, সে মিস্টার চোকে এক ঘুষি মারে এবং ঘুষি মারার পর সে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে মিস্টার চো অনেক অবাক হয়, বলেন কি ব্যাপার, ট্যানির বাবা আমাকে ঘুষি কেন মারলো? আর তখন ট্যানির বাবা হসপিটালের মধ্যে চলে আসলে তিনি দেখেন সেখানে ট্যানি নেই। সকলকে বলে, আমার ছেলে কোথায় গেল? ডাক্তারদের বলে, আমার ছেলেকে খোঁজো। তাই ডাক্তাররা সেখানে সার্চিং শুরু করে দেয়। আর তখনই ট্যানির বাবা বাইরে এসে তার ড্রাইভারকে বলে, তুমি কি ট্যানিকে দেখেছো? তখন ড্রাইভার বলে, স্যার আমি তো এখানে ছিলাম না, কিন্তু আমি বাইরে ছিলাম, তখন আমি ট্যানিকে কিছু ফুল কিনতে দেখেছিলাম। তাই ট্যানির বাবা বুঝে যান যে সে তার মায়ের কবরের ওখানে গেছে, তাই তিনি সেখানের উদ্দেশ্যে বেরিয়ে যান। আর অন্যদিকে আমাদের বোনের পরিবারকে দেখানো হয়, যেখানে টিঙ্গুই এবং বোনের বোন বলছে যে আমাদের তো কোনো হেল্প করতেই হবে, কারণ সেগাকে বাঁচাতে গিয়ে ট্যানি তো এখন হসপিটালে ভর্তি, এই সব কিছু কি করেছে তার প্রমাণ আমাদের জোগাড় করতেই হবে। তখন বোনের কাকি বলেন, ঠিক বলেছে, এর প্রমাণ তো আমি জোগাড় করবো। তাই বোন তার কাকিকে বলে, আপনি কি পারবেন কাকি? তখন তার কাকি বলেন, কোনো ব্যাপার নয়, আমি না সেখানে ফেক রিপোর্টার সেজে সেখানে ছবি তুলে নিয়ে আসবো। তাই বোনের কাকি সেটাই করেন, তিনি ফেক নিউজ রিপোর্টারে কাজ করতে গিয়ে সেখানে ক্যামেরা নিয়ে চলে যান এবং সেখানে গিয়ে ছবি তুলতে থাকেন এবং লোককে বলেন, হ্যালো হ্যালো। তারপরে হঠাৎ করে ছবি তুলতে তুলতে তার কাছে সেই লোকটি চলে আসে এবং তার ক্যামেরা কেড়ে নেয়। তখন বোনের কাকি বলেন, এই তুমি আমার ক্যামেরা কেন কেড়ে নিয়েছো? এই দেখো আমি একজন নিউজ রিপোর্টার, আমার ক্যামেরা তাড়াতাড়ি দিয়ে দাও। তারপরে সেই লোকটি বোনের কাকির সমস্ত ছবিগুলো ডিলিট করেন এবং তাকে ক্যামেরা দিয়ে দেন, বলে যাও তোমাকে ক্যামেরা দিয়ে দিলাম। তাই বোনের কাকি সেখানে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সেই লোকটি যখন ভেতরে যেতে যাবে, বোনের কাকি তার ছবি তুলে নেন। আসলে সেই ভেতরের লোকটি যাচ্ছে সেখানকার সবুজ মেটাতে, যাতে তারা ধরা না পড়ে যায়, কিন্তু বোনের কাকি তো তার ছবি তুলে নিয়েছে। তারপরে তিনি বাড়িতে এসে সকলকে দেখান। তখন বোন বলেন, বাহ ভালো জিনিস দেখিয়েছেন আপনি কাকি, এর ফলে তো তাদের নামে আমরা কেস অবশ্যই করতে পারবো। তারপরে বোন পুলিশকে ফোন করে সব কথা বলে। আর অন্যদিকে আমাদের মিস্টার চোখে দেখানো হয়, যিনি অনেক ঘাবড়ে গেছেন। তিনি ফোন স্ক্রোল করতে করতে ট্যানি নিউজটা শুনতে পান, কিন্তু হঠাৎ করে সেখানে জিনা ছুটতে ছুটতে এসে বলেন, বাবা বাবা আসলে আপনার সহকর্মী পুলিশের কাছে ধরা খেয়েছে, এখন আপনার কাছে পুলিশরা আসছে। তাই মিস্টার চৌধ অনেক ভয় পেয়ে যান। তাই তিনি কি করবেন তিনি কিছু বুঝতে পারছেন না। হঠাৎ করে সেখানে পুলিশেরা চলে আসে এবং তাকে ধরে নিয়ে যায়। কিন্তু মিস্টার চো তাদেরকে অনেক বলছিল যে আমাকে ধরো না, আমাকে ছাড়ো ছাড়ো, কিন্তু তার সত্ত্বেও তাকে তারা পুলিশ স্টেশনে নিয়ে চলে আসে। আর অন্যদিকে ট্যানির বাবাকে দেখানো হয়, যেখানে ট্যানির বাবা তার স্ত্রীর কবরের ওখানে চলে আসেন। কিন্তু সেখানে তিনি ফুল এবং একটি জামা দেখেন, যেটাই তিনি বুঝতে পারেন এখানে ট্যানি এসছে। কিন্তু ট্যানিকে সেখানে না খুঁজে পেয়ে সে পাহাড়ের দিকে যায়, কিন্তু পাহাড়ে গিয়ে সে দেখে ট্যানি সুইসাইড করার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাই সে ট্যানির কাছে গিয়ে বলে, বাবা বাবা তুমি কি করছো বাবা? কিন্তু ট্যানি বলেন, দেখুন বাবা, আপনার জন্য আমার মাও মারা গেছিল এবং আপনি একটা নিরীহ মেয়ের মাকে মেরে ফেলেছেন, তাকে বাঁচানোর অনেক সুযোগ সুবিধা পেয়েছিলেন আপনি, কিন্তু একজন ডাক্তার হয়েও তাকে আপনি বাঁচাননি, এটা আপনি মহান ভুল করে ফেলেছেন। আর তারপরে আপনি সেগাকে মারার জন্য সেখানে ইলেকট্রিক শর্ট সার্কিট করেছিলেন, তাই তো আমি সেগাকে বাঁচাতে গেছিলাম, আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না। তারপর ট্যানি সেখানে সুইসাইড করতে যাবে, তার বাবা তাকে বলেন, দেখো ট্যানি প্লিজ তুমি এরকম করো না, তোমায় ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি যা বলবে আমি তাই করবো, প্লিজ আবার ব্যাক চলে এসো। তারপর ট্যানি আবার ফিরে এসে বলেন, আমি যা বলবো আপনি তাই করবেন? ট্যানি বাবা বলেন, হ্যাঁ বাবা তুমি বলো আমি কি করবো। ট্যানি বলেন, আপনার দোষ আপনি স্বীকার করে নিন গা। তখন ট্যানির বাবা বলে, ঠিক আছে আমি যতগুলি ভুল করেছি সমস্ত কিছু আমি স্বীকার করে নেবো। আর তখন আবার পুলিশ স্টেশনে দেখানো হয়, এখানে বোং এবং সেগা চলে আসে। এসব কিছু করেছিলেন আপনি সেগাকে মারার প্ল্যান করেছিলেন, এটা কি করে আপনি করতে পারেন? মিস্টার চো বলেন, দেখুন আপনি কোনো প্রমাণ ছাড়া কি করে এটা বলছেন? তখন পুলিশ অফিসার মিস্টার চোকে বলেন, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। তাই যখন বোং সেই ছবিটিকে দেখায় যে এই দেখুন আপনার সহকর্মী সেখানে প্রমাণ মেটাতে গেছিল, তাই মিস্টার চো অনেক ভয় পেয়ে যায়। তাই তার সহকর্মী ভয়ে পুলিশকে সব কথা বলতে শুরু করে দেয়। মিস্টার চো তাকে অনেক আটকাতে যান, কিন্তু তবু সে তাকে আটকাতে পারে না। তখন সেই লোকটি বলেন, পুলিশ অফিসার জানেন আমাকে এসব করতে কে বলেছিল? আসলে এসব করতে আমাকে বলেছিল সেগা ট্যানিকে মারতে চাইছিল। এসব কথা শুনে তো সকলে অবাক হয়ে যায়। সেগা বলেন, কি বলছো তুমি? আমি ট্যানিকে মারতে গেছি? এটা কখনো হতেই পারে না। তাই মিস্টার চো একটু মনে মনে খুশি হয়ে যান। কিন্তু তখনই সেখানে ট্যানির বাবা চলে আসেন এবং ট্যানির বাবা পুলিশ অফিসারকে বলেন, স্যার এসব কিছু করেছি আমি। তখন মিস্টার চো তাকে বলেন, না এসব বলো না বন্ধু। কিন্তু তিনি তবু বলে দেন যে আমি এই সমস্ত কিছু মিস্টার চৌকে নিয়ে করেছিলাম। আসলে আমরা সেগাকে মারতে চাইছিলাম। আর আপনাকে আমি এটাও বলে রাখি, 6 বছর আগে বোংয়ের মাকে হত্যা করেছিলাম আমি এবং মিস্টার চো। আসলে সেদিন ড্রিঙ্ক করে আমরা গাড়ি চালাচ্ছিলাম এবং বোংয়ের মায়ের গাড়ির সাথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়। বোংয়ের মা আমাদের করুণ স্বরে বলছিল, প্লিজ হেল্প মি। তবু আমি একজন ডাক্তার হয়েও তাকে হেল্প করিনি, এটা ভেবে যে আমার কেরিয়ার ধ্বংস হতে চলেছে। পুলিশ অফিসাররা তখন মিস্টার চোকে ধরে নেন। আর তখনই বোংয়ের সামনে ট্যানির বাবা হাঁটু গেড়ে বসে পড়েন। বোং তাকে কাঁদতে কাঁদতে বলেন, কেন আঙ্কেল, কেন আপনি এরকম করলেন? আমার ফিউচারটাকে আপনি ধ্বংস করলেন। আমি তো চেয়েছিলাম সকলের মতো হাসি খুশি জীবন করতে, কিন্তু আপনি আমার মাকে কেড়ে নিয়েছেন। আমার মাকে ফিরিয়ে দিন প্লিজ, আমি আমার মাকে ছাড়া অনেক কষ্টে রয়েছি। ট্যানির বাবা এটা দেখে অনেক মনে মনে কষ্ট পান।
তারপরে বোং সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তার পিছনে সেগাও চলে আসে। তখন সেগা বোংকে বলে দাঁড়াও বোং, কিন্তু বোং সেখানে দাঁড়িয়ে সেগাকে বলে তুমি সমস্ত কিছু জানা সত্ত্বেও আমাকে বলনি, তুমি একা আমার জন্য এত কষ্ট করছিলে, তুমি আমাদের থেকে আমার মায়ের অ্যাক্সিডেন্টটি বার করার জন্য এত কিছু করেছো, কিন্তু তুমি যদি আমাকে বলতে তাহলে আমরা দুজনে মিলে তো হেল্প করতাম, বলো তুমি কেন আমাকে বলনি? তখন সেগা বলে আমি ভেবেছিলাম তুমি অনেক কষ্ট পাবে, সেই কারণে আমি নিজে এই সমস্ত কিছু করেছি। তখন বোং বলে থ্যাংক ইউ এত কিছু করার জন্য, এরপর থেকে তুমি একা কোনো কিছুই করবে না। তারপর বোং তাকে সেখানে বাই করে চলে যায় তার ঘরে। আর তখনই আমাদের বোংয়ের কাকি এবং বোংয়ের বোনকে দেখানো হয়, যারা কিনা টিভি দেখছিল, এবং টিভিতে সেই ট্যানি বাবার সহকর্মী ডাক্তার বলছিলেন যে ট্যানি বাবা একজন বৃদ্ধা মহিলাকে মেরে ফেলেছেন, তিনি তার যেদিনকে অপারেশন হবে সেই ডেটটি চেঞ্জ করে দিয়েছিলেন, কিন্তু তার পরের দিনও তিনি আসেননি, যার ফলে সে বৃদ্ধা মহিলা মারা যায়। আবার তখনই দেখানো হয় ম্যানেজার এবং সেগার পুরনো টিমমেটদের, যারা টিভিতে জানতে পারে যে তারা যে গানটি করছিল সে গানটি জিনা লিখেনি, সে গানটি লিখেছিল বোং। আসলে বোংয়ের কাছ থেকে জিনা এই গানটি চুরি করেছে, তাই তারাও এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তারপর আবার রাত্রেবেলায় আমাদের সেগাকে দেখানো হয় যে একা একা ভাবছিল বোংয়ের এখন খুব কষ্ট, কারণ সে এখন জেনে গেছে যে তার মা কিভাবে মারা গেছিলেন। আমি এখন কি করতে পারি? তাকে আমি ভালোবাসি আর তার কাছেও যেতে পারছি না, তাকে কি মুখ দেখাবো যে আমি সবকিছু জানতাম কিন্তু তাও তোমাকে কিছু বলিনি, আমি এটা কি করে বলতে পারি তার সামনে? তারপরে সে বোংয়ের সেই লকেটটি খুললে সেখান থেকে একটা সুইট মিউজিক শুরু হয়, যেটা শুনতে পায় আমাদের বোং। সে ঘুমিয়ে ঘুমিয়ে তার মায়ের স্বপ্ন দেখতে থাকে, যেখানে সে প্রথমবার তার মায়ের সাথে সেই পিয়ানোটি বাজিয়েছিল, এবং সেই পিয়ানোর মধ্যে সে প্রথমে ধুনটি আবিষ্কার করেছিল। তাই তার মা তাকে বলে বাহ বোং, তুমি এত ছোট হয়েও একটা ধুন আবিষ্কার করে ফেললে। তাই সে বোংকে জড়িয়ে ধরে এবং বলে আমি জানি তুমি বড় একটা মহান সিঙ্গার হবে। তারপরে এই বোং চেগে যায়, সে দেখে এখন ভোরবেলা। তারপরে সিনটা আবার চেঞ্জ হয়ে যায় এবং সকালবেলায় আমাদের সেয়াকে দেখানো হয় যে বোংয়ের রুমে আসলে সে দেখে সেখানে খাবার বাড়া রয়েছে। তারপরে সে বোংয়ের ঘরের ভেতরে গেলে সে সেখানে একটা চিঠি দেখে, যে চিঠিতে লেখা ছিল সেগা তুমি আমার জন্য যা করেছো আমি তার জন্য অনেক উপকৃত, কিন্তু আমি আর চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হয়ে যাক, সেখানে আমি আজ চলে যাচ্ছি এই ঘর ছেড়ে। আমি চাই তোমার কামব্যাক হোক, তুমি সকলের সামনে যেন কনসার্ট করতে পারো, তাই আমি চলে যাচ্ছি অ্যাব্রডে। তারপরে সেগা সেখান থেকে ছুটে চলে যায় বোংকে ধরতে, কিন্তু বোং অন্যদিকে তার ট্রলি ব্যাগ গুছিয়ে চলে যায় সেখান থেকে। তো তারপরে সেখানে 2 বছর কেটে যায়। আর তারপরে শীতকালে সেগাকে দেখানো হয় যার চুল অনেক বড় বড় ছিল, সে একেবারে মনমরা হয়ে ঘুরছিল রাস্তায়। আর অন্যদিকে আমাদের বোনকে দেখানো হয় যে কিনা এয়ারপোর্ট থেকে আসছিল বাড়ির দিকে। সে তার বোনকে ফোন করে বলে বোন আমি চলে এসেছি, আমি এখনই ঘরে যাচ্ছি। তারপরে সে ঘরে যেতে যাবে, কিন্তু সে তখনই ট্যানিকে সাইড কাটিয়ে দেয়। ট্যানি তো তাকে দেখে ফেলে, কিন্তু বোং ট্যানিকে দেখতে পারে না। তারপরে বোং তার বাড়ি চলে গেলে তার কাকি টিঙ্গুই এবং তার বোন তাকে সারপ্রাইজ দেয়, তারা একসাথে অনেক নাচ গান করতে শুরু করে। তারপর তারা এক জায়গায় বসে বোংয়ের কাকি বোংকে বলছেন বোং এতদিন তুমি কেমন ছিলে? বোং বলে কাকি আমি তো বিন্দাস ছিলাম, আমার তো কোনো কিছু মনেই হয়নি, আমি ভালোভাবে পড়াশোনা করেছি এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করতাম। তাই তার কাকি বলেন ঠিক আছে তুমি অনেক পরিশ্রম করে এখানে এসেছো, তাই না আমার হাতে জুস খাও। তিনি তাকে একটি জুস দেন, কিন্তু জুসটি খাওয়ার পর বোং এমন ভাব করে যেন জুসটি হেভি হয়েছে। তাই সে তার কাকিকে বলেন কাকিমা জুসটাতে হেভি হয়েছে। তাই তার কাকি বলেন তাই নাকি বোং, জুসটা ভালো হয়েছে, দাঁড়াও দাঁড়াও আমি আরো নিয়ে আসছি। তাই তার কাকি যখন আরো জুস নিয়ে আসতে যাবে তখন বোংকে টিঙ্গুই জল দেয়। জল খাওয়ার পর বোং বলে বাবা বাঁচলাম, জুসটা একেবারেই ভালো হয়নি। বোংয়ের বোন বলে আমি তো জানি, তার জন্য তো আমরা কেউ খাচ্ছিলাম না। তারপরে সেখানে বোংয়ের কাকি চলে আসেন এবং তাদের বলেন এই দেখো আমি কত জুস এনেছি। তারপরে সে সবাইকে জুস দেয়। টিঙ্গু সেই জুসটি খাওয়ার আগে কেমন একটা ভাব করছিল মুখে, কিন্তু তারা তাও তার সামনে সেই জুসটি খেয়ে নেয়। কিন্তু তখনই বোংয়ের কাকি বোংকে বলে আজ যদি তোমার মাও থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু বোং একটু ইমোশনাল হয়ে যাবে। তখনই বোংয়ের বোন তার কাকিকে চুপ করে দেন এবং বোংকে বলেন বোং কি হয়েছে, চলো আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে, তুমি তো অনেকদিন পরে আসলে। তাই সেই সিনটিও কাট হয়ে যায়। আর তখনই আমাদের দেখানো হয় সেগাকে, যে তার মায়ের সাথে তার ঘরে ছিল। তার মা তাকে বলছেন এই মেথর 2 বছর ধরে তুমি চুল কাটোনি, দেখো তোমার চুলের অবস্থা কি হয়েছে। তাই তিনি সেগাকে চুল কেটে দেন, কিন্তু চুল কাটার পর সেগা অবাক হয়ে যায়। সে বলে মা আপনি এমন হেয়ার কাট করে দিয়েছেন, এটা আমাকে মানাবে নাকি? তার মা বলেন দেখো আমি যা হেয়ার কাট করবো তাই সঠিক, আমি কিচ্ছু জানি না। তারপরে সে তার মায়ের সাথে কতগুলি সবজির কাছে বসে যায়। তখনই তাদের কাছে একটা কাস্টমার চলে আসেন, আসলে তার মা সেখানে সবজির ব্যবসা করেন। আর তখনই আমাদের আবার বোংকে দেখানো হয় যে তার গার্ডেনের মধ্যে ঘুরছিল, কিন্তু হঠাৎ করে সে সেই ফুলগুলি দেখতে পায় যেটা সে ও সেগা লাগিয়েছিল। তাই তার মনে পড়ে যায় সেগার কথা, যে কিভাবে তারা এই ফুল গাছটি লাগিয়েছিল। তারপরে সে মনে মনে সেগার আরো কথা ভাবতে থাকে, সে কিভাবে সে ক্রিসমাসের মধ্যে তাকে তার জন্য ট্রি সাজিয়েছিল, কিভাবে তারা প্রথম হাত করেছিল। এইসব কিছু ভেবে
বোং অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপরে আবার আমাদের বাসের সিন দেখানো হয়, যেখানে বোং এবং সেগা দুজনে বাসে করে কোথাও চলে যায়। আসলে সেগা গেছিল সেই ফুডের জায়গায় যেখানে সে এবং বোং লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। আর মনে আছে তো, তখনই সেখানে সে ফুড স্টলটি শেষ হয়ে গেছিল, তাই সেগাও বোংয়ের কথাই ভাবছিল। আর অন্যদিকে বোং এসেছিল সেই হোটেলে যেখানে সে সেগাকে অনেক বাজে বাজে কথা বলেছিল। সেটা ভেবে তার মনে আরো দুঃখ পায়। আর তখনই আবার সেগাকে দেখানো হয়, যেখানে সে দেখে সেখানে আবার সে বানগুলি শেষ হয়ে গেছে। আর তখনই সেখানে একটি মেয়েকে দেখে সেগা বলে, এই নাও, তুমি এই বানটি নিয়ে নাও, কারণ আমি একটি বান খেয়ে নিয়েছি, তোমার এটা প্রয়োজন হতে পারে। মেয়েটি প্রথমে না করলেও সে সেই বানটি নিয়ে নেয়। তারপরে সেগা সেখান থেকে যেতে যাবে, সে সেগার একটি ছবি তুলে নেয়। আসলে সেই মেয়েটি ছিল তার ফ্যান। সেই যে মিস্টার চুয়ের জন্য তাদের ভুল ভাবনা হয়েছিল যে তারা অ্যান্টি ফ্যান, কিন্তু এখন তো সে বুঝে গেছে যে সত্যিই সেগা অনেক ভালো। তাই সে সেগার নামে ভালো করে পোস্ট করে ফেসবুকে। আর যে পোস্টের কমেন্টে মেয়েরা ভরিয়ে দেয়, বলে ওয়াও সেগা চলে এসছে, সেগা অনেক ভালো, আমি জানতাম আগে থেকে, এসব কমেন্টে তারা ভরিয়ে দেয়। আর তখনই আবার আমাদের বোংকে দেখানো হয় যে তার ঘরের মধ্যে সেই টেডি বিয়ারটা বার করে, যেটা ছিল সেই কনসার্টের। যখন সেগা এই পুতুলটি বার করে বলে যে মেয়ের কাছে এই পুতুলটি যাবে, সেই মেয়ের সাথে আমি ডেটে যাব, কিন্তু সে যখন সেই পুতুলটি ছোড়ে, সেই পুতুলটি চলে আসে বোংয়ের কাছে। তাই বোং এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে আবার বোংকে দেখানো হয় যে তার ল্যাপটপের মধ্যে দেখছিল যে সেগার একটি পোস্ট এসেছে, যে পোস্টের মধ্যে মেয়েরা ভালো ভালো কমেন্ট করেছে। এটা দেখে বোং তো অনেক খুশি হয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে বোংয়ের বোন এবং টিঙ্গুই চলে আসে। তারা বলে, বোং বোং চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। তখন বোং ল্যাপটপটি গার্ড করে বলে, হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু হঠাৎ করে তারা দুজন ল্যাপটপের মধ্যে সেগার ছবি দেখে ফেলে। তাই বোং সেই ল্যাপটপটি বন্ধ করে তাদের কাছে গিয়ে বলে, চলো তাড়াতাড়ি। কিন্তু টিঙ্গুই তো ভাবে, হ্যাঁ এখনো মনে হয় বোং সেগাকেই ভালোবাসে। তারপরে তারা যখন একটি হোটেলের মধ্যে খেতে যাবে, সেখানে তাদের সামনে বসেছিল ট্যানি। ট্যানিকে দেখে তারা তিনজনে তো অবাক হয়ে যায়। তাই ট্যানি তাদের দিকে তাকিয়ে হঠাৎ করে সেখান থেকে উঠে চলে যায়। তখন এই বোং মনে মনে ভাবে যে এই সেই জায়গা যেখানে সে ট্যানির সাথে ড্রিঙ্ক করতে এসেছিল। তারা দুজনে মিলে অনেক মজা করেছিল, অনেক ভালো ভালো সময় বিতিয়েছিল। কিন্তু হঠাৎ করে টিঙ্গু তাকে বলে, এই বোং এখানে এসো, এখানে বসো। তখন বোং তাদের কাছে বসে, কিন্তু একটুখানি পর বোং ভাবে, না আমাকে একবার ট্যানির সাথে দেখা করতে হবে। তাই সে ছুটে গিয়ে ট্যানির কাছে চলে যায়, যেখানে ট্যানি সোজা পথে হাঁটছিল। কিন্তু তবুও বোং তাকে ডেকেই চলেছে। তাই ট্যানি দাঁড়ায় এবং বোং বলে, ট্যানি দেখো, আমি তোমাকে আজও ক্ষমা চাইছি, কারণ আমি বুঝতে পারিনি যে তোমার কথাগুলো এত খারাপ লাগবে, নাহলে আমি আগে কোনোদিনই তোমাকে এরকম কথা বলতাম না। প্লিজ একটুখানি ভাবো, আমি তো চাই আমরা দুজন আবার আগের মতো বন্ধু হই, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য তুমি আমাকে এরকম করে ইগনোর করবে। তখন ট্যানি বলে, আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে আমি তো আমার পথে ভালো রয়েছি, তুমি তোমার পথে ভালো থেকো। তারপর ট্যানি সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু বোং তাকে তবু ডাকে। ট্যানি তো আর তার দিকে তাকায় না, সে সোজা পথে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরের দিন সেখানে দেখানো হয় একটি বাড়ির বাইরে, যেখানে একটি কাগজের মধ্যে কিছু এনেছিল। সে সেই বাড়িটিকে তাকায়, সে দেখে কেউ নেই। তখন সে পোস্টের মধ্যে সেই কাগজটি দিতে যাবে, কিন্তু হঠাৎ করে ট্যানি তাকে বলে, সেগা তুমি এখানে কি করছো? সেগা তাকে দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু তবুও তার কাছে গিয়ে বলে, ট্যানি তুমি কেমন আছো? তখন ট্যানি বলে, আমি তো ভালো আছি, তুমি এখানে কেন এসছো সেটা তো বলো। তখন সেগা বলে, আসলে আমার কাছে একটা ভিডিও ছিল, যে ভিডিওটি তো আমি তোমাকে কখনো দিতে পারিনি, কিন্তু আজ আমি চাই তুমি যেন ভিডিওটি দেখো। আর হ্যাঁ, কখনো ভেবো না যে আমি তোমার আমি চিরকাল তোমার বন্ধুই ছিলাম, আসলে একটুখানি ভুলে বোঝাবুঝির জন্যই তো হয়ে গেছিল এরকম, সেটুকু তো মাফ করে দিতে পারো তাই না? তখন ট্যানি বলে, আরে বন্ধু সেটা আবার কোনো ব্যাপার নাকি? তারপর তারা দুজন অনেক কথাবার্তা বলে। তারপরে সেগা ট্যানিকে বলে, এই নাও, এই কাগজটির মধ্যে একটি পেন ড্রাইভ আছে, যেটা তুমি বাড়ি গিয়ে দেখবে যে তার মধ্যে কি রয়েছে। ট্যানি বলে, ঠিক আছে বন্ধু। তারপরে সিনের ট্যানি ভিতরে চলে আসে এবং সেই পেন ড্রাইভটা খুলে কম্পিউটারের মধ্যে লাগায়। তারপরে সে যখন ফাইলটি ওপেন করে, সে সেখানে তাদের একটি ভিডিও দেখে, যেখানে গান করার সময় তাদের মধ্যে অনেক মজা হয়। আসলে বোং একদিন তার মুখের উপরে কালো স্কেচ পেন দিয়ে উল্টোপাল্টা এঁকেছিল, যেটা সেগা তাকে দেখিয়েছিল যে এই দেখো তোমার মুখে কি লেগে। তাই ট্যানি মনে মনে অনেক কষ্ট পায়। তারপরে সে আরো দেখে যে তাদের মধ্যে কত কিছু হয়েছে, তারা কত ভালো ভালো সময় কাটিয়েছে। এসব কথা ভেবে ট্যানির চোখ থেকে জল বেরিয়ে আসে। সেভাবে অতীতের জিনিসগুলো যে কত ভালো হয়, যে অতীতকে বিতিয়ে এসছে তারাই জানে। তারপরে সিনে আবার আমাদের সেগাকে দেখানো হয়, যেখানে সে ম্যানেজারের কাছে এসেছিল। ম্যানেজার তাকে বলছেন, সেগা বেস্ট অফ লাক, এই কনসার্টটি তোমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট হতে চলেছে। তারপরে দেখানো হয় একটি কনসার্টে, যেখানে সেগা গান করছিল এবং তার ফ্যানরাও সেখানে অনেক ভর্তি হয়েছিল। যেখানে সেগার পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পর তারা সকলে বাইরে আসে। সেগা তো অনেক খুশি হয়ে যায়, তাদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে। কিন্তু হঠাৎ করেই তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজটি করেছিল টিঙ্গুই। আসলে টিঙ্গুই তো তার গিটারটির বদলে $1 মিলিয়ন দিয়েছিল, তাই সে বলছে আমাকে আমার টাকা ফেরত দাও। সেগা বলে, আপনার টাকা তো আমার কাছে এখন নেই, তাহলে আমি কি করে দিতে পারি? কিন্তু টিঙ্গুই বলে, সেসব তো আমি জানি না, আমি যার কাছ থেকে টাকা নিয়েছিলাম সে আমার কাছে টাকাটি চাইছে, তা আমাকে তো তোমার কাছ থেকে টাকা নিতেই হবে। সেগা বলে, আমি তো এখন দিতে পারবো না, আপনি দেখুন কি করবেন। তখন টিঙ্গুই তাকে মেসেজ করা বন্ধ করলে তার সামনে হঠাৎ করে বোংয়ের বোন চলে আসে। বোংয়ের বোন বলে, টিঙ্গুই তোমার কাছে এত দামি ড্রেস কোথা থেকে আসলো? টিঙ্গুই থেকে বলে, আমার তো অনেক টাকা রয়েছে, আমি তো তোমাদের বলিনি, আমি তো তোমাদের সাথে এমনি থাকতাম। তখন বোংয়ের বোন বলে, কি তুমি এরকম করেছো? তারপর সে তার কাছে গিয়ে তাকে
তাকে টানা হেঁচড়া করতে থাকে। তারপর তারা টম অ্যান্ড জেরি খেলতে খেলতে বাইরে চলে আসে, যেখানে তারা দুজন একে অপরের অনেক কাছে চলে আসে, অর্থাৎ তাদের মধ্যে লাভ জেগে উঠেছে। তারা এখন একে অপরকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমাদের বোনকে দেখানো হয় যে তার কলেজে কিছু কাজ করছিল, তারপরে সে সেখান থেকে বাইরে চলে আসে এবং বাইরে গিয়ে সে আস্তে আস্তে সেই গাছের তলায় চলে যায়, যেখানে তার সাথে সেগার প্রথম দেখা হয়েছিল। কিন্তু হঠাৎ করে তার হার্টবিট অনেক বেড়ে যায়। সেভাবে এরকম কেন হচ্ছে? তারপরে সেখানে সে দেখতে পায় সেগা চলে এসছে। সেগাকে দেখে তার হার্টবিট আরো বেড়ে যায়। সেগা তার কাছে আসে এবং তাকে বলে, বোন তুমি কেমন আছো? তখন বোন তাকে বলে, তুমি এতদিন পর কেন এসছো আমার কাছে? সেগা বলে, আসলে আমি তোমাকে তোমার একটা জিনিস ফেরত দিতে এসেছি। তোমার যে লকেটটি ছিল সেটা তো আমার কাছে আছে, তুমি কি ওটা ফেরত নেবে না? তারপরে বোন সেগাকে রাগ দেখেই বলে, তুমি যে এতদিন ধরে আমার কাছে আসোনি, আমাকে একটা ফোনও কল করতে পারতে না? এমনকি আমাদের গ্রুপের যে ব্যান্ডটা রয়েছে সেটাও তো চালাতে হতো, তুমি তার কথাও ভুলে গেছিলে? তখন সেগা তাকে বলে, আমি ভাবলাম তুমি আমার উপর রাগ করে আছো, তার জন্য আমি তোমার সাথে কোনোদিন দেখা করতেই আসিনি। বিশ্বাস করো আমি সবসময় তোমার নামই ভেবে গেছি। বোন তাকে বলে, সে তো আমি বুঝতেই পারছি, কারণ আমিও তো তোমার নাম অনেক ভেবে গেছি না, আমি সবসময় তোমার কথাই ভাবতাম। তখন সেগা বলে, সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তারপরে বোন বলে, আমিও সেগা। তাই তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। সেগা হৃদয়ের কাছে বোনের মাথা আসে, আর তখনই সেগা বোনকে একটা কিস করে দেয়। তারপরে আমাদের পর্বটি শেষ হয়ে যায়। শেষ হওয়ার আগে দেখানো হয় যে তারা সকলে একসাথে আবার গান করতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর একটি নতুন গল্প আপনাদের কাছে দ্রুত আসতে চলেছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।